একদমই লং কোট, হেভি বোন, ইম্পোর্ট ব্লাড লাইন আপ। আমাদের ব্রিডের রিটেন গ্যারান্টি থাকে। গ্র্যান্ড ইন্ডিয়া চ্যাম্পিয়ন সিলভার ক্লাউডস এটস্কট ইন গোল্ড। এইটুকু বাচ্চার ইমিউনাইজেশন না করে সেল করে দেওয়া মানে আমি মনে করি আমি অ্যাজ এ ব্রিডার পাপ করলাম। তো ফার্স্ট টাইম ওনারের ক্ষেত্রে একদমই রটওয়েলার, ডবারম্যান এই ব্রিড গুলো কিন্তু নয়। ব্রিডার হব বলে যে ব্রিডিং করিয়েছে এরকম না। লাস্ট যে ডিওয়ার্মিংটা করা হয়েছে সেটা করা হয়েছে ব্যান্ডিস্টার পাপ দিয়ে। আর এর আগে যে ডিওয়ার্মিংটা করা ছিল সেটা কিন্তু ছিল ডন্টাল পাপি দিয়ে। গোল্ডেন রিট্রিভারের টেল যত বেশি ভি শেপ হবে বাচ্চার কোয়ালিটি তত এক্সট্রাঅর্ডিনারি হবে। ভারতবর্ষে যে প্রান্তে বসে বাচ্চা চাইবে সে প্রান্তে বসেই বাচ্চা পাবে। হয়েছে 4599 টাকা হয়েছে মাত্র 10,000। ফিমেলের প্রাইস আছে 20,000, মেলের প্রাইস আছে 22,000। মোটামুটি আপনি 2,500 টাকা 3,000 টাকা আপনি ধরে চলুন। গুড মর্নিং। আমাদের একটা বিশেষত্ব আছে যে আমরা বেশিরভাগ টাইমই হোম ব্রিড পাপিজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। শুধু হোম ব্রিড পাপিজ না, তার সাথে কেসিআই রেজিস্টার্ড ইম্পোর্ট ব্লাড লাইনের পাপিজই বারবার আপনাদের কাছে তুলে ধরি। কারণ একটাই, যে আপনারা ভালো কোয়ালিটির পাপিজ যাতে বাইরে নিয়ে যেতে পারেন, তাও আবার মা বাবাকে দেখে। আজকে এমন একজনের কাছে যাচ্ছি যিনি ছোটোবেলা থেকে পাপিজকে খুবই ভালোবাসেন, আর এই পাপিজ ভালোবাসার দিক থেকেই এই ক্যানেলটা তার তৈরি। এখন তার ক্যানেলে 17 জন মেম্বার রয়েছে, তাও ভালোবাসার মাধ্যমে। আর এর কাছ থেকে অনেক বড় বড় সেলিব্রিটি ডাক্তাররাও পাপ্পিজ নিয়েছেন। তার মানে বুঝতে পারছেন কতটা ভালো কোয়ালিটির পাপ্পিজ এনার কাছে অ্যাভেলেবেল। আজকে যাচ্ছি বাগনানে শুভশ্রী ম্যাডামের ক্যানেল হ্যাপি পেট হাউসে, একটা ভালোবাসার ক্যানেলে। তার আগে বলি আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসিশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, যে ভালোবেসে যে পাপিসগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন যত্ন সহকারে রাখুন। বড় হয়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ, কারণ তাদেরও একটু কষ্ট হয়। এইটুকুনি বলাই। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আজকে চলে এসেছি শুভশ্রী ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। প্রথমেই আমি জানতে চাইবো এখানকার অ্যাড্রেস, মানে লোকে কিভাবে আসবে। আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান। আচ্ছা, আপনি হাওড়া থেকে সাউথ ইস্টার্ন ট্র্যাকে আমাদের ক্যানেলটা পড়ছে, মেদিনীপুর কোলাঘাট এই লাইনে। আপনি বাগনান স্টেশনে আসবেন। স্টেশনে এসে বাগনান স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের পায়ে হাঁটা পথ বাগনান পুরনো রেলগেট। আচ্ছা, এই হচ্ছে অ্যাড্রেস। আর যদি আপনি বাই রোড আসেন, আপনি NH6 ধরবেন, যেটা ন্যাশনাল হাইওয়ে 6 বলে। ন্যাশনাল হাইওয়ে 6 ধরে আপনি জাস্ট আসবেন বাগনান লাইব্রেরি মোড়। লাইব্রেরি মোড় থেকে আপনি একই কথা বলবেন, বাগনান পুরনো রেলগেট। আচ্ছা, ট্রেনে আসুন, বাই রোড আসুন, যেভাবেই আসুন, জাস্ট 5 মিনিটের পায়ে হাঁটা। আচ্ছা, আপনার চ্যানেলের নামটা একটু বলবেন। হ্যাপি পেট হাউস। ওকে। আরেকটা জিনিস, আপনার এই শখটা কতদিনের? আচ্ছা, এটা কিন্তু লাস্ট 14 ইয়ার্স আমি কাজ করছি। আচ্ছা, কি করে এলো এই শখটা হঠাৎ করে? এই শখটা বলতে আমাদের মানে আমার বনান বটা হচ্ছে কলকাতা বেলেঘাটা। আচ্ছা, আমি বিয়ের সূত্রে আমার বাবা প্রচন্ড পেট ভালোবাসতো, এবং পেট মানে কি ডগ। তো সেখান থেকে ছোট থেকে দেখে 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 তারপরে একটা সময় যখন জ্ঞান হলো, সেন্স এলো, তখন আমি নিজে প্রচন্ড জিএসডি পাগল ছিলাম। তারপর আস্তে 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 সেখান থেকে স্ট্রিট ডগ নিয়ে কাজ করতাম প্রথমে। আচ্ছা, তারপর সেখান থেকে ওদের সঙ্গে কাজ করতে 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 ভালোবাসাটা আরো বাড়ে। আচ্ছা, তারপর সেখান থেকে মানে ব্রিডার হব বলে যে ব্রিডিং করিয়েছে এরকম না, এটা কিন্তু কোইন্সিডেন্টলি আমার হয়ে গেছে। ওকে। হ্যাঁ, কি কি ব্রিড আপনি মানে মোটামুটি ব্রিডিং করান? কি কি ব্রিড আপনার আছে? আচ্ছা, কিছু কিছু আমার নিজস্ব ব্রিডিং আছে। সেটা হচ্ছে আপনার জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, আচ্ছা, ডবারম্যান, ওকে, রটওয়েলার। আর এপাশে ছোট ব্রিডের মধ্যে যদি বলেন তাহলে আপনার বিগল, স্পিটস, পাগ আর হাস্কি 2-1টা পাবেন আমার কাছে, খুব বেশি পাবেন না। মানে এতজন মেম্বার, মানে টোটাল কতজন মেম্বার? মোটামুটি এখনো পর্যন্ত 17 জন মতো। 17 জন মেম্বার, বাহ, ফার্স্ট ক্লাস। আচ্ছা, আর আজকে আমরা কি কি বাচ্চা দেখবো যদি একটু বলেন? গোল্ডেন রিট্রিভার দেখতে পাবেন। হ্যাঁ, আপনার দেখাবো, মানে আমার কাছে এখনো পর্যন্ত টপ নচ। ওকে। তো গোল্ডেন রিট্রিভার দেখাবো, স্পিটস দেখাবো। আচ্ছা, বাচ্চার মধ্যে
এছাড়াও কিছু অ্যাডাল্টস আছে আমার, তাদেরকে দেখো, মানে আমার কাছে দেখুন হয়তো অডিয়েন্সের কাছে তারা বড়ই, হ্যাঁ আমার কাছে তারা বাচ্চা। একদম অবশ্যই। তো আমার বাচ্চাদেরকে দেখাবো আর সাথে পার্সিয়ান এবার আসি কিটেন এর দেখাবো। ডিটেলসে, এর বয়স কতদিন? এর কিন্তু 3 বছর বয়স। আচ্ছা, এ মেল না ফিমেল আছে? এটা মেল আছে। আচ্ছা, এ তো মানে পুরোপুরি লং কোট নাকি? একদমই লং কোট, হেভি বোন, ইম্পোর্ট ব্লাড লাইন আপ। আচ্ছা, এর ইম্পোর্ট ব্লাইন্ড? হ্যাঁ, ইম্পোর্ট ব্লাড লাইন আপ, কেসে রেজিস্টার্ড। আমার মেল, ওর নাম ব্লাস্টার, আচ্ছা, বয়স 3 বছর। এর ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু বলেন? এর ফুড হ্যাবিটটা বেশ ভালো রকমই আছে। রয়্যাল ক্যানিন, আচ্ছা, আর তার সঙ্গে ছানা। ওকে, আর চিকেন তো মানে অনেকটাই, মানে প্রায় 2 কিলোর মতো চিকেন পার ডে। আচ্ছা, তার সঙ্গে 2টো ডিম সেদ্ধ, অল্প একটু রাইস। ওকে, আর তার সঙ্গে যখন যেদিন আমি যেরকম পারি, ফলটা রেগুলার বেসিসে নয়, তবে ফলটা প্রায় সপ্তাহে 3 দিন দেবার অবশ্যই চেষ্টা করি। আচ্ছা। এর তো বললেন স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, তো সেই স্টার্ট সার্ভিসের কি চার্জেস আছে? স্টার্ট সার্ভিসের চার্জেস কোনো সময় আমরা, দেখুন কোনো সময় আমরা বাচ্চার প্রাইস নিয়ে নিই, আচ্ছা, আবার কোনো সময় যদি কাছাকাছি আমাদের চেনা পরিচিতর মধ্যে হয় হ্যাঁ তাহলে কিন্তু আমরা বেবি এতেও করাই। হ্যাঁ, মানে কিন্তু- বাচ্চা কন্ট্যাক্টে? হ্যাঁ, বাচ্চা কন্ট্যাক্টও করাই। হ্যাঁ। কিন্তু যদি ধরুন ফার্স্ট টাইম কেউ আসছে, হ্যাঁ, তো ওনাকে কিন্তু একটা বাচ্চার প্রাইস দিয়েই ওনাকে স্টার্ট সার্ভিসটা অ্যাভেল করতে হবে। আচ্ছা, তাও মোটামুটি কিরকম চার্জেস একটু যদি বলেন? মোটামুটি আপনি ধরে রাখুন এর বাচ্চা 12 to 15 এর মধ্যে যায় আচ্ছা। মার্কেট প্রাইস অনুযায়ী। Okay. মানে আমি 12 to 15 এ নয়, হুম। এখন ফিমেলের ওপরেও তো দাঁড়িয়ে থাকে, সবটা হ্যাঁ। তো মেলের ওপর নয়। তো ফিমেল অনুযায়ী মোটামুটি 12 to 15। ওকে ওকে, ঠিক আছে, মানে ওই স্টার সার্ভিস ওই 15,000-এর মধ্যে যা আছে। হ্যাঁ, এবার অবশ্যই ফিমেল অনুযায়ী। হ্যাঁ, এখন যদি ধরুন পুরো কেসে, কারণ আমার এটা কেসে রেজিস্টার, হ্যাঁ, তো কেউ যদি কেসে রেজিস্টার্ড ফিমেল দিয়ে যদি ব্রিড করাতে চায়, হুম। তাহলে তার বাচ্চার দাম নিশ্চয়ই 15,000 এ না আসবে। অবশ্যই আসবে না, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। তো ওই ওই সাইড যদি ফিমেল কেসিআই অনুযায়ী। হয় তাহলে সেই অনুযায়ী প্রাইসও সেরকম হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখো খালি একদম পুরো ব্ল্যাক মার্কস আছে, পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, পুরো দেখো পুরো ব্ল্যাক জ্যাকেটটা আর আছে। সব থেকে বড় কথা টেম্পারামেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ একদম পুরো জিএসডি টেম্পারামেন্টটা ম্যাটার করে। একদম পুরো, এটা আমি প্রথম দেখছি, আমার কাছেই আদর খাচ্ছিল কিছুক্ষণ আগে। এবার চলে এসেছে গোল্ডেনটা, কতদিন বয়সের? 2.5 বছর। ওকে, 2.5 বছর। এ কি ফার্স্ট টাইম মাদার? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। ওকে, এবারে কতগুলো বাচ্চা হয়েছিল টোটাল? 7টা। 7টা বাচ্চা হয়েছিল। দেখো এখন এখানে মোট 4টে আছে, আরো তো আছে নিশ্চয়ই? আরো 3টে কেনেলের ভেতরে আছে। এগারো 3টে ক্যান্ডেল আছে। ওই দেখো ওখানে একটা জার্মান স্পিচ আছে আবার। ওই যে ওই যে ও দুধ খাচ্ছে। কি অবস্থা দেখো। না, অ্যাকচুয়াল হয় কি, প্রচুর মানুষের মিসকনসেপশন থাকে যে দুধ খাবে মানেই কিন্তু ওটা তার মা। আমি কিন্তু এখানে দেখিয়ে এটা ভেঙে দিলাম মিসকনসেপশনটা মানুষের। হ্যাঁ। যদি মানুষ বুঝতে চায়, এবার যদি না বোঝে সেখানে আমার কিছু করে নেই, কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে দুধ খাচ্ছে মানে কিন্তু ওটা ওর মা, এরকম কিন্তু। কারণ গোল্ডেন রিট্রিভারের পেট থেকে কিন্তু জার্মান স্পিচ বেরোয়নি, জার্মান স্পিচের পেট থেকে কিন্তু জার্মান স্পিচ বেরিয়েছে। হ্যাঁ। তো অনেকে বলে আমি বাচ্চা দুধ খাচ্ছে যে মায়ের, আমি তার মানে বুঝবো সেটা। তা কিন্তু সঠিক নয়। হ্যাঁ, আপনাদের চোখের সামনে উদাহরণ দেখুন, এ কিন্তু মা, এর বাচ্চা কিন্তু এটা না। তাও কিন্তু রীতিমতোই দেখুন, এটা কিন্তু কোনো ভিডিওর জন্য সাজানো হয়নি। এ দেখুন রীতিমতো কিন্তু নিপিল থেকে সাক করে ও মিল্ক ফিড করছে। এই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে যে তো এরকম কিন্তু সবসময় নয় যে মা বাবা দেখাচ্ছি মানেই ওটাই ওর মা, ওটাই ওর বাবা। আমি আপনাদেরকে জেনুইন কথাবার্তাই বলছি। সেটা হচ্ছে যে অনেকে বলে মা বাবা দেখে নেবো, এ বলতে পারে না এর বাচ্চা এরা, আর এরা বলতে পারে না যে এর মা বাবা হচ্ছে এরা। সুতরাং ব্রিডারের ওপর আপনাকে ট্রাস্ট করতেই হবে সবসময়। যে আমি ধরুন আমি চাইবো আমার বাচ্চাটা ছিল সব থেকে ভালো, আমার কাছে যে ফিমেলটা আছে আমি সেটাকে মা বলে দেখাবো। কিন্তু সবসময় যে মা বাবা দেখানো মানেই সেটা সদা সত্য, আমি এটা বলছি না। আবার এটাও বলছি না যে মা বাবা না দেখে কিনবেন, এটাও বলছি না। তবে আমি একটা জিনিসই বলছি যে মেন হচ্ছে ট্রাস্টটা। আর যারা এথিক্যালি ব্রিডিং করে আশা করি তারা এই ধরনের কাজ। ফুড হ্যাবিট কি আছে বেসিক্যালি? মানে এর ফুড হ্যাবিট হচ্ছে প্রত্যেকদিন 800 চিকেন, আচ্ছা, তার সঙ্গে অল্প একটু রাইস, তার সঙ্গে সিজনাল যা সবজি, যে সিজনে যা সবজি, তার সঙ্গে অল্প একটু সয়াবিন, মুসুর ডাল অ্যাড করে একটা খিচুড়ি মতো বানিয়ে নিই। আচ্ছা, বানিয়ে নিয়ে মানে মাংসের খিচুড়ি আচ্ছা, বানিয়ে নিয়ে ওকে 2 times প্রোভাইড করা হয়। তার সঙ্গে একটু ছানা, 1 স্লাইস চিজ দেওয়া হয়, প্রত্যেকদিন একটা করে স্লাইস চিজ দেওয়া হয়। এটা চিজটা শুধু মা হয় যখন তখনই দেওয়া হয়, ওকে, আদারওয়াইজ কিন্তু দেওয়া হয় না। আর তার সঙ্গে যেদিন যেরকম থাকে ফ্রুট আর রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। আচ্ছা। এদের মানে যে আপনি মানে একে মানে বাচ্চাদের মানে কোনো মেডিসিন বা মাকে কোনো মেডিসিন দেন মানে
মানে হ্যাঁ 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 মাল্টিভিটামিন অবশ্যই। দেখুন আমি মোটামুটি ব্রিডিং করানোর পর সে কনসিভ করলো কি না করলো সেটা পরের কথা। আমি মোটামুটি 18 দিন যখন হয়ে যাচ্ছে আফটার ব্রিডিং 18 ডেজ থেকে আমি ক্যালসিয়াম আয়রন ভিটামিন আমি স্টার্ট করে দিই। তো এই বাচ্চাগুলোর কি কি চলছে, মানে কি কি মেডিসিন চলছে যদি একটু আচ্ছা বলেন? বাচ্চাগুলোর দেখুন প্রথমেই চলছে হচ্ছে বনিসন। আচ্ছা বনিসন তো জানেন আপনারা, আমাদের মানুষের বাচ্চারাও খায় বনিসন। বনিসন চলছে প্রথমেই এমটি স্টমাকে, তারপরে লি52 প্রত্যেকটা খাবারের পর খায় নিও50, আর আপনার তার সঙ্গে মাল্টিভিটামিন চলে, আয়রন চলে, গ্রাইপ ওয়াটার চলে, সিনসিয়াম চলে, এগুলো সবই চলে। আচ্ছা ওকে। আর এখন কি ওরা চিকেন খাওয়া শুরু করে দিয়েছে? এখন সবে সবে আমি 2 দিন হলো, মানে 31 দিন বয়স, আমি 29 দিন থেকে রয়্যাল ক্যানিনের সঙ্গে চিকেন মিক্স আপ করে খাওয়ানো শুরু করেছি। খাচ্ছে ওরা নিজেরা সেলফ ফিডিং? সেলফ ফিড করে। ওকে ঠিক আছে, দেখো রীতিমতো। আর মায়ের দুধ তো খাচ্ছেই, যখন হ্যাঁ এখনো খাচ্ছে দেখো একদম পরিষ্কার। সারাদিনে দেখুন 4 বার ওরা খায়, হ্যাঁ তার মধ্যে 3 বার ওরা রয়্যাল ক্যানিন খায়, রয়্যাল ক্যানিনের সঙ্গে আরো কিছু জিনিস আছে সেগুলো মিক্স আপ করে দেওয়া হয়। আচ্ছা আর ওয়ান টাইম কিন্তু পুরোপুরি মায়ের দুধ চলে। ওকে ঠিক আছে। আপনি তো প্রথমেই বললেন যে যতক্ষণ না মায়ের দুধ ছাড়ছে ততক্ষণ আপনি না, যতক্ষণ না এই যে বাচ্চারা এত ইন্টারেস্ট নিয়ে খাচ্ছে, যতক্ষণ না এই ইন্টারেস্ট ওদের নিজেদের থেকে ওরা নিজেরা চলে যাবে ততক্ষণ এই বাচ্চাকে আমি দেবো না। গোল্ডেনের মাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে। কতদিন বয়স এগুলোর? এদের বয়স আজকে 31 ডেজ। 31 ডেজ। খালি দেখো এখনই পুরো রিচ কালারটা চলে এসছে। ও ফার কোয়ালিটি দেখো বিউটিফুল আছে, আরো রিচ কালার হবে। কানের কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে এগুলো একদম টকটকে লাল হবে। এর মা বাবা দুজনেই তো? এর মা বাবা দুজনেই টকটকে লাল, আদার্স কোনো কালার নেই, মায়ের গায়েও নেই। দেখেছেন তো মাকে? হ্যাঁ অবশ্যই। বাবাকেও যদি বলেন আমি দিয়ে দেবো, আমি যে দেখতে চাইবে তাকে আমি পার্সোনালি দিয়ে দেবো ভিডিও বা ফটো যেটা চাইবে। বাবা কি এখানকার লোকাল? হ্যাঁ ওকে বাবা কাছাকাছির মধ্যেই। আচ্ছা, মানে অনেকে এসে দেখতে চাইবে তো তাই জন্যই জিজ্ঞেস করলাম। যদি কেউ দেখতে চায় হ্যাঁ। একটু আগে থেকে জানিয়ে দেবেন, কারণ আমাকে তো দেখুন বাবার প্লেসে নিয়ে গিয়ে দেখাতে হবে, তো একটু আগে থেকে জানিয়ে দেবেন যে আমরা কিন্তু বাবাকেও দেখবো, আমি সেই মতো আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আর বাবা তো বললেনই কেসিআই নয়, উইদাউট কেসিআই। হ্যাঁ ওকে দেখো খালি কোয়ালিটি। আচ্ছা এর ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু বলেন? এরা এখন শুধুমাত্র রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়, আর কিচ্ছু না, আচ্ছা নাথিং এছাড়া। ওকে সারাদিনে 4 বার রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারই খাচ্ছে। ওকে। আর এখনো তো ভ্যাকসিনের বয়স হয়নি, তাই জন্য ভ্যাকসিনও নিশ্চয়ই হয়নি না, সবে 31 ডেজ এর বাচ্চা। আচ্ছা আমি আপনাকে গেট আপ দেখিয়ে দিলাম। এটা আমি যদি মানে সেই হতাম তাহলে আমি আরামসে বলে দিতে পারতাম 40 ডেজ এর বাচ্চা, কারণ 31 ডেজে আমার বাচ্চার গেট আপ 40 ডেজ এরই বাচ্চার গেট আপ আছে। আচ্ছা বডি ওয়েট কি আছে? বডি ওয়েট আছে 3 কিলো 300 থেকে 3 কিলো 500-র মধ্যে, প্রত্যেকটা বাচ্চারই তাই। আচ্ছা আর ডিওয়ার্মিং তো প্রপার টাইম টু টাইম হয়ে গেছে? এখনো পর্যন্ত 2 বার হয়ে গেছে। আচ্ছা আর ভ্যাকসিন হবে 40 টু 42 ডেজ এর মধ্যে। আচ্ছা আপনি কি ভ্যাকসিন করে তারপর? আমি 45 ডেজ এর, আমার কিছু মানে পাপি ছাড়েন আমার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। আচ্ছা তার মধ্যে 1 নম্বর হচ্ছে 45 ডেজ এর বাচ্চা আমি ডিসপ্যাচ করি না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে উইদাউট ভ্যাকসিনেশনে বাচ্চাকে যদি আমার কাছে চান আমি সেটা কখনোই সাপোর্টও করব না, আমি দেবও না। সেকেন্ড। থার্ড হচ্ছে বাচ্চা পুরোপুরি মায়ের দুধ ছাড়বে, বাচ্চার মায়ের দুধ থেকে যা পুষ্টি পাবার সে পেয়ে নেবে, তারপরেই গিয়ে আমি বাচ্চা ডিসপ্যাচ করব। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ব্রিডের গ্যারেন্টি পেপার, ভ্যাকসিন রেকর্ড ছাড়া, বাচ্চার ডক্টরের ফিট সার্টিফিকেট ছাড়া বাচ্চা আমি দেব না, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে আমাদের ব্রিডের রিটেন গ্যারেন্টি থাকে যে আপনি যে ব্রিডটা নিচ্ছেন সেটা জেনুইন অথেন্টিক ব্লাড লাইনের পিওর ব্রিড, কোনো রকম মিক্স ব্রিডের ব্যাপার এখানে নেই। 6 নম্বর হচ্ছে 24/7 হেল্পলাইন, তার সঙ্গে আমাদের পুরোপুরি গাইডলাইন অন পেপার থাকে, যাতে কিনা আপনি বাচ্চা নিয়ে যাবার পর হোয়াট টু ডু হোয়াট নট টু ডু এটা যেন একটা মানুষের কাছে একটা পরিষ্কার ধারণা থাকে। ও মানে কিছু বলার নেই, যেটা যেটা আমার বেসিক্যালি কোশ্চেন থাকে পুরোটাই বলে দিলেন। ও মানে সমস্ত দেখো জেনুইনিটি কাকে মানে কোন জায়গায় সেটাই দেখো। আর একটা জিনিস বডি ওয়েট যারা নিতে আসে আমি কিন্তু নিজের মতো করে বডি ওয়েট বসাই না। আপনি যদি বাচ্চা নিতে আসছেন তাহলে আপনি যে বাচ্চাটা পছন্দ করবেন সেটা আপনার চোখের সামনে বডি ওয়েট হচ্ছে, হয়ে সেটা এন্টার হচ্ছে, আপনি নিজে দেখুন। আমার মুখের কথায় ওই 3 কিলো 300 আমি একটা বসিয়ে দিলাম, নট দ্যাট, আমি ওই জিনিস করি না। আপনি যেটা বাঁচবেন সেটার বডি ওয়েট আপনার চোখের সামনে ওয়েট মেশিনে করা হচ্ছে, সেটাই এন্ট্রি করা। এবারে দামটা বলুন। ফিমেলের প্রাইস আছে 20,000, মেলের প্রাইস আছে 22,000। আচ্ছা নেগোশিয়েট কি একটু আদ্র হবে? ফিমেলটা নেগোসিয়েশন হবে, কিন্তু মেলটা নেগোসিয়েশন করতে বলবেন না, করতে পারবো না, খুব চাপ। আচ্ছা কতগুলো মেল আছে আর কতগুলো ফিমেল আছে? নাম্বার অফ মেল বেশি আছে। আচ্ছা মেল বেশি আছে, নাম্বার অফ মেল বেশি আছে, ফিমেল কম আছে। আচ্ছা আচ্ছা ওকে। আর এই লিটারের কতগুলো বাচ্চা হয়েছিল?
এই লিটারে 7টা বাচ্চা আচ্ছা হয়েছে। পুরো 7টাই আছে এখন? 7টাই আছে, 7টাই যদি কেউ দেখতে চান আচ্ছা। 7টাই দেখানো হবে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি যে আপনারা যখন ভিডিওটা করছেন, হয়তো ভিডিওটা যখন রিলিজ হবে তখন হয়তো ওদের 37-38 দিন বয়স হ্যাঁ, হয়ে যাবে, অবশ্যই, অবশ্যই। কারণ 4-5 দিন তো এডিটিং এর সময় লাগে। হ্যাঁ। তো আমি কিন্তু এই এসে বললে ম্যাডাম আমি নিয়ে যাব, আপনি আমাকে দিয়ে দিন, আমি আমার রিক্সে নিয়ে যাব, না ওটি হবে না। Okay. আমি 45 ডেজ এর নিচে ডিসপ্যাচ করব। এই কারণটা কি, মানে আমি একটু জানতে চাই 45 ডেজ ভ্যাকসিনেশনের পরে কেন ডিসপ্যাচ করতে চাইছে? দেখুন, যদি কেউ এথিক্যালি ব্রিডিং করে, জেনুইন ব্রিডার হয়, হুম। তাহলে কিন্তু গাইডলাইন মেনে তো তাকে ব্রিডিং করতে হবে। ব্রিডিং এর তো প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন থাকে। তো 45 ডেজ এর আগে বাচ্চা কিন্তু ডিসপ্যাচ করা যায় না। আচ্ছা, এটা সবার আগে মানুষকে জানতে হবে, বুঝতে হবে। ওকে তারপরে মায়ের দুধের একটা কোর্সের ব্যাপার থাকে। ওকে আপনি যত বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবেন হুম। তত কিন্তু বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ হবে, ওকে তত কিন্তু বাচ্চা ভালো হবে। সেকেন্ড, থার্ড হচ্ছে বাচ্চা যখন নিজে থেকে খেতে পারবে না, হুম তখন কিন্তু আপনি বাচ্চা নিয়ে গিয়ে বাচ্চাকে আপনি ঠুসিয়েই গেলেন, বাচ্চার কিন্তু খিদে নেই, যেহেতু সে মুখে বলতে পারছে না, আপনি ভাবছেন বাচ্চার খিদে পেয়ে গেছে, তো আপনি তাকে ঠোসাতেই লাগলেন, ইনডাইজেশন হলো, ইনডাইজেশন থেকে বাচ্চা পটি বমি শুরু করে দিল। হ্যাঁ সেখানে কি হয়, অনেক সময় দেখা যায় ইনডাইজেশন থেকে মা বা গ্যাস্ট্রোর থেকে সমস্যা হয়, বাচ্চার পাতলা পটি বমি, সেখান থেকে বাচ্চা আস্তে আস্তে করে পার্বো ধরে বাচ্চা পুরো এক্সপায়ার করে গেল। হ্যাঁ, সেটা পার্বণ মেন কারণই হচ্ছে গ্যাস্ট্রো। হ্যাঁ, গ্যাস্ট্রো। তো সেখান থেকে কি হয়, বাচ্চা যখন নিজে খেতে শিখছে, তখন আপনি ওকে যখন ফ্রুট প্রোভাইড করছেন, তখন ওর যদি খিদে পেলো ও খেলো, হুম। যখন ওর খিদে থাকছে না ও খেলো না। হুম। এটা কি হলো, আপনি বুঝতে পারলেন যে ওর খিদে নেই তাই ও খাচ্ছে না। Okay. কিন্তু যখন বাচ্চা সেলফ ফিড করতে পারছে না, হুম। তখন আপনি আপনার পছন্দ মতো ওকে ঠুসিয়েই চলেছেন, বাচ্চা কিন্তু বলতে পারছে না। Okay. এবং ওপর খাওয়ানোর ফলে কিন্তু ওর যেটাকে বাংলায় বলে বদহজম, হ্যাঁ, বদহজমের সমস্যাটা সেটা হচ্ছে। আমাদের ক্ষেত্রে, আমাদেরও যদি ওভার খাওয়া হয়ে একদম যায়, ওভার আমাদের ফিডিং ক্ষেত্রেও হলে তাই হয়, আমাদের ওদের ক্ষেত্রেও ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদেরও কিন্তু সত্যি কথা পেন্ডি খেতে হয়, হ্যাঁ। ইনো খেতে হয়, সোজা কথা। তো পুদিনারা খেতে হয়। একদম তো একদম। এক্ষেত্রে কিন্তু আমার মেন যেটা কারণ, বাচ্চা সেলফ ফিড না করতে পারলে হ্যাঁ। ফার্স্ট টাইম যারা ওনার, তারা কিন্তু বুঝতে পারবে না বাচ্চার খিদে পাচ্ছে কি পাচ্ছে না। দেখুন, আমি অনেক কিছুই বুঝে যাবো বাচ্চার চেহারা দেখি, কারণ আমি 14 বছর এই নিয়ে ঘষছি। হ্যাঁ, কিন্তু ফার্স্ট টাইম যারা একটা শখে পুষছেন, তারা কিছু বুঝতে পারবেন না। স্বাভাবিক। তাদেরকে আমি বলেছি 8টায় খাওয়াতে, বাচ্চার খিদে পাক না পাক তাহলে 8টায় ঠুসিয়ে দিল। ম্যাডাম বলেছে 8টায় খাওয়াতে, তো 8টা বেজে গেছে আমি ঠোসাই। হ্যাঁ। বাচ্চারা তো খিদেই নেই, বাচ্চা এই সাইড দিয়ে খাচ্ছে, এই সাইড দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, হয়তো আপনি যে কোয়ান্টিটি বলছেন সেই কোয়ান্টিটিও হ্যাঁ, ওরা মানছে, কিন্তু quantity-ও তাতেও তো ওরা মানছে। খাওয়ার ইচ্ছা নেই, না, তাহলে তো ইচ্ছে সেটা নেই। লাভ নেই তো। এবার কি পেট ভর্তি আছে, তার উপরেই ঠোসাচ্ছে, পুরো বদহজম হয়ে গেল বাচ্চাটার। হুম। বদহজম হয়ে গিয়ে সেখান থেকে পুরো গ্যাস্ট্রো ধরে নিল। ওকে, যে কারণে আমি নিজে ছাড়ি, আপনি খেতে দিন, দেখুন বাচ্চার যদি খিদে থাকে বাচ্চা সেলফ ফিড করবে, নিজে খেয়ে চলে যাবে, আপনাকে কিছু বলতেই হবে না। আর বাচ্চা যদি খিদে না থাকে, জোর করবেন না। একবেলা একটা টাইম মিল স্কিপ করলে যেমন আমরা মরে যাই না, হুম। ওদেরও কিন্তু কোনো ক্ষতি হয় না, একদম বরং ভালো। আমি বলবো 4 বারের জায়গায় যদিও শরীর বুঝেও 3 বার খায়, হুম। হয়তো সেদিনের জন্য সেটা ওর ভালো, একদম। কিন্তু আপনি না বুঝে যদি 4 বারই ঠোসান, সেটা কিন্তু আপনি সর্বনাশ করলেন, মানে ওর ক্ষেত্রে। যে কারণে আমি 45 ডেজ এর আগে বাচ্চা ছাড়ি না। আর সত্যি কথা, 45 ডেজ এর আগে তো 40 ডেজ এর আগে ভ্যাকসিন হয় না। হ্যাঁ। তো ভ্যাকসিন না করে, এইটুকু বাচ্চার ইমিউনাইজেশন না করে সেল করে দেওয়া, মানে আমি মনে করি আমি অ্যাজ এ ব্রিডার পাপ করলাম। কারণ ওর মায়ের কাছেও তো আমি রেসপন্সিবল, অবশ্যই। ওর বাচ্চাগুলো যেন বেঁচে এরপর থাকে। দেখো চলে এসেছে আরো দুটো গোল্ডেন, ওই একই লিটার তো এগুলো? একদম একই লিটারের, একই মা বাবার বাচ্চা। আচ্ছা, এর তো খালি কালারটা একটু লাইট আছে। আমার ডান হাতের কালারটা কিন্তু প্রপার গোল্ডেন কালার আসবে। আচ্ছা। দেখুন, গোল্ডেনের 3টে কালার হয়। একটা হচ্ছে ক্রিম বা ফন, যেটাকে বলে, যেটা ল্যাবের হয়, ফন হ্যাঁ। কালার, ফন। তারপরে আসছে গোল্ডেন, মানে হ্যাঁ। সোনার যে কালারটা, সোনালি যে কালারটা, সেই কালারটা। হ্যাঁ। আর 3 নম্বরে আসছে একদম কপারিশ অরেঞ্জ। ওকে, এর আগে আপনারা যেগুলো দেখলেন ওগুলো কিন্তু কপারিশ অরেঞ্জ, মানে টকটকে লাল। এটা কিন্তু সোনার কালারটা আসবে, Okay. গোল্ডেন কালারটা। এই কানের কালারটা চলে আসবে, এই যে কানের কালারটা দেখছেন, একদম। এই কালারটা কিন্তু পুরো বডিতে আস্তে আস্তে করে ছড়িয়ে যাবে যত বড় হবে। আর এটা কিন্তু আমার লেফট হ্যান্ডেরটা কিন্তু ফন কালার আসবে, ওকে, মানে Cream একটু colour হোয়াইটিশ আছে। কালারে। হ্যাঁ, ক্রিম কালার। ওকে, ঠিক আছে। দেখো এদেরও তো এজ একদম সেম। এজ 31 ডেজই আছে। হ্যাঁ। বডি ওয়েট প্রত্যেকেরই আছে। আমি বলছি আপনাকে, কেউ আছে 3 কিলো 300, কেউ আছে 3 কিলো 400, কেউ আছে 3 কিলো 480, হ্যাঁ। কেউ আছে 3 কিলো 500। এইরকম 7টা বাচ্চাই 3 কিলো 300 থেকে 3 কিলো 500-র মধ্যে ঘোরাফেরা করছে। ওকে, এই দেখো ফার কোয়ালিটি দেখে না, একদম পরিষ্কার। এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল। আর দেখো একটা খালি। জিনিস আমি দেখাই, হ্যাঁ। বলা হয়
যে গোল্ডেন রিট্রিভারের, এটা আপনারা প্লিজ আমার কথায় যাবেন না, একটু স্টাডি করবেন। হ্যাঁ। কারণ আমি যেটা বলছি সবসময় সেটা সত্যি নাও হতে পারে, আমি বাচ্চা ব্যক্তির জন্য অনেক কিছু বলবো। তো আপনারা একটু নিজেরা স্টাডি করবেন, করে জাজ করবেন আমি ঠিক বলেছি না ভুল বলেছি। একটু টেলটা দেখবেন, বলা হয় গোল্ডেন রিট্রিভারের টেল যত বেশি ভি শেপ হবে বাচ্চার কোয়ালিটি তত এক্সট্রাঅর্ডিনারি হবে। একদম। এবার আমি আপনাকে দেখাচ্ছি আমার বাচ্চার টেলটা, আপনারা ভালো করে দেখুন, পুরো ভি V। না পি না বি না এফ সেটা আপনারা ভালো করে পুরো দেখুন। ভি, পুরো ভি গেল। আর একটা জিনিস, টেলটার লেন্থটা দেখুন, একদম শর্ট, খুবই এই শর্ট, গেল। কোটের ডেন্সিটি তো আপনারা দেখতে একদম পাচ্ছেন, পরিষ্কার, একদম পরিষ্কার গোল্ডেন ডেন্সি দেখা যাচ্ছে। আর সবথেকে বড় কথা যেটা আমি বলি, টেল অলরেডি গোছ হয়ে গেছে এই বয়সে। একদম। এটা যত বড় হবে তত কিন্তু টেলের গোছটা একদম। বাড়বে। আর একটা জিনিস, আপনি হেডের সাইজ হ্যাঁ, দেখুন, হেডের সাইজ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, বোন স্ট্রাকচার খালি দেখো একদম পরিষ্কার। এই বয়সেই এইরকম মানে বোন স্ট্রাকচার, এই বড় হলে কি লেভেলে বোন স্ট্রাকচার হবে সেটাই খালি একবার খালি ভাবুন। Oh, এই beautiful. এটা কিন্তু পুরো গোল্ডেন কালার আসবে। আমি একটু কালারটা দেখিয়ে দিই, হ্যাঁ, এই দেখুন আচ্ছা, কালারটা কিন্তু অলমোস্ট, এই যে আমার হাতে যে লোহাটা আছে হ্যাঁ, এটা কিন্তু সোনার, তো হ্যাঁ। সোনার কালারের সঙ্গে আমি ম্যাচ করে দেখাচ্ছি। আচ্ছা, ওই অলমোস্ট কালারটাই, কিন্তু সমান সমানে এসে গেছে এখন। ওই হচ্ছে এই কালারটা আসবে, দেখে নাও। আচ্ছা, এরও কি প্রাইস সেম? সেম প্রাইস, হ্যাঁ, একই মা বাবা, একই লিটারের বাচ্চা, হ্যাঁ। একই বয়স, বডি ওয়েট 3 কিলো 300 থেকে 500-র মধ্যেই ঘোরাফেরা করছে, Okay. প্রাইস একই। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আমি আরেকটাকে দেখাবো, হুম। সেটারও হেডটা আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বোঝাবো। এই দেখো, এই দেখুন, হচ্ছে, এর হেডটা দেখুন, হ্যাঁ, এরও হেড দেখে নাও, একদম বোন স্ট্রাকচারও দেখে নাও। আচ্ছা, এর একটা মানে পায়ে সক্স এর মতো আছে দেখছি হালকা। হ্যাঁ, এটা তো এই যে যত বয়স হালকা যাবে আছে। তত থাকবে না। এগুলো কিন্তু মানুষের কিছু মিথস থাকে, যে যেমন ধরুন ব্ল্যাক ফুল ব্ল্যাক, যে জেড ব্ল্যাক ল্যাব্রাডর হয়, তাদের অনেক সময় এই জায়গাটায় দেখবেন হোয়াইট কালারের একটা প্যাচ থাকে, হ্যাঁ, ম্যাক্সিমাম থাকে, চকলেট কালারের গায়েতেও থাকে প্যাচ। এবার মানুষ বলে দিল এটা মিক্স ব্রিড। প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসুন আপনারা। অনেক সময় জার্মান শেপার্ডের কান দেখবেন হাফ ফ্লাই হয়, কানটা এরকম হয়ে যায়, সোজা হয় তো হাফ ফ্লাই, হাফ উঠে কিন্তু আর ওঠে না। হুম, অনেকে বলে দিল মিক্স ব্রিড। প্লিজ এই কনসেপশন গুলো দেখুন, যারা নতুন তারা কিন্তু সহজেই ঘাবড়ে যায়। কারণ আমি কি নিয়ে যাচ্ছি, আমার এটা কি তাহলে গোল্ডেন রিট্রিভার বলে আমাকে দিল, এটা কি গোল্ডেন রিট্রিভার নয়? তো প্লিজ মানে এগুলো ভুলভাল ধারণাগুলো স্প্রেড করবেন না। যদি করতেই হয় স্প্রেড করুন, ভালোবাসা স্প্রেড করুন, জ্ঞান স্প্রেড করুন, মিথ নয়। একদম। হ্যাঁ, তো এইগুলো যে আছে, এগুলো আপনি যে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু এখন অনেক অনেক চেঞ্জেস হবে। তো এই যে আপনি এগুলো দেখছেন, এই যে হোয়াইট কালারের একটা দুটো ফার যে দেখছেন হুম। আপনারা, এটা কিন্তু মায়ের পেটের লোম। হুম। এটা কিন্তু 100 ডেজের পর বাচ্চা মোল্টিং হতে শুরু করে, যে কোনো বাচ্চা আফটার 3.5 মান্থ মোল্টিং হয়। মোল্টিং মানে লোম পুরো উঠে যায়। এই দাঁত, এই যে দাঁত দেখছেন, এই দাঁত কিন্তু পড়তে শুরু করে আফটার 100 ডেজ। তো এই দাঁতও পড়ে যাবে, এই লোমও পড়ে যাবে, হুম, পড়ে গিয়ে কিন্তু পুরো একদম গোল্ডেন কালার চলে আসবে, নতুন শেডিং হবে। একদম শেডিং হয়। এবং শেডিং হওয়াটাকে মানুষ, শেডিং নিয়েও একটা মিসকনসেপশন আছে, যে শেডিং হচ্ছে মানে আমার বেবির কোনো অসুখ এসে গেছে। হ্যাঁ, তো সেটা কিন্তু নয়। দেখুন, গাছের পাতা একটা সময় ঝরে, সাপ খোলস ছাড়ে, আরশোলা খোলস ছাড়ে, আপনারা নিশ্চয়ই জানেন এই ঘটনাগুলো। আমাদেরও কিন্তু একটা সার্টেন টাইমে চুল পড়ে, হুম, দ্যাটস অলসো শেডিং। তো লোম উঠছে বলে গাদা খানেক ইনজেকশন করে দিলাম, গাদা খানেক তাকে সাপ্লিমেন্টস খাই দিলাম, প্লিজ এটা করবেন না। লোম কিন্তু নেচারের প্রসেসে উঠছে, লোম যখন উঠছে নতুন লোম বেরোবে বলেই লোম উঠছে। একদম। তো আপনাদের কি করণীয়, আপনারা জাস্ট ব্রাশ করুন, ব্রাশ করে পুরোনো লোমগুলোকে ঝেড়ে ফেলে দিন, নতুন লোমকে ওয়েলকাম জানান, দ্যাটস অল। এর জন্য কোনো মেডিসিন, কোনো ইনজেকশন লাগে না। আমি বহু বছর কাজ করছি, আমি কিন্তু দেখেছি মানুষ এগুলো করে, এবং প্রচুর ফোন আমার কাছে আসে, ম্যাডাম আইভারমেকটিন ইনজেকশন দিয়ে দিয়েছি। কি আইভার লোম ওঠার জন্য আপনি আইভারমেকটিন কেন দেবেন? আপনি আইভারমেকটিনের কাজ জানুন, তার কি সাইড এফেক্ট জানুন। আপনি বাচ্চাকে মানে কেউ বললে আপনি তার কথা শুনে আইভারমেকটিন দিয়ে দিলেন, কখনো করবেন না। লোম কিন্তু শেডিংটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। তো ন্যাচারাল প্রসেস, ও যতক্ষণ উঠবে, উঠে চলে যাক, নতুন লোম বেরোক। আর তখন আপনি বুঝতেও পারবেন যে নতুন আমি লোম বুঝতে উঠছে, পার- সেটাও হ্যাঁ, বুঝতে পারা যায়। কারণ ওদের লোম, পুরোনো লোমটা কিন্তু ম্যানম্যার করে, হ্যাঁ, নতুন লোমটা কিন্তু ভীষণ গ্লজি হয়। তো সেক্ষেত্রে আপনি যখন দেখছেন যে আপনার বাচ্চার গা খালি হচ্ছে, যদি লোম সব উঠে যায় তাহলে তো আপনার বাচ্চা ন্যাড়া হয়ে যাবে। হ্যাঁ, যদি ন্যাড়া হচ্ছে না তাহলে লোম উঠছে, আপনি চিন্তা করছেন কেন?
আর তার জায়গায় নতুন রং উঠছে সেগুলো বুঝতেও পারছেন। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন যে বেবি হেয়ার, বেবি হেয়ার আস্তে আস্তে করে বড় হবে। তো টেনশন কেন করছেন, বা কারুর কথায় আপনি আপনার বাচ্চাকে ভুলভাল ট্রিটমেন্ট কেন করবেন? কোয়ালিটি স্পিক্স ইটসেলফ। কোয়ালিটি কিন্তু নিজে কথা বলে দিতে হয় না কোয়ালিটি দেখুন এসব বলতে হয় না। দেখুন আমি হেডের সাইজটা দেখুন, হেডের সাইজ আমি কি বলবো বলুন, এটা অ্যাপেল হেড, পুরোপুরি একদম পারফেক্ট অ্যাপেল হেডের বাচ্চা। এটা এই গেল, টেলটা একটু দেখুন, এটাও ভি শেপের পরিষ্কার টেল। হ্যাঁ, কোটটা দেখুন, দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু একটু হোয়াইটিশ ভাবটা বেশি। হ্যাঁ, আমি প্রথমেই বলছিলাম ওই জন্য এটা, এর হোয়াইটিশ ভাবটা খুব বেশি। দেখুন, এই হচ্ছে পাপি 31 ডেজ, যেমন বলে দিয়েছি। এই হচ্ছে বোন স্ট্রাকচার আর এই কোয়ালিটি আপনাদের সামনে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে অনেকেই দেখুন প্রথম অবস্থাতে কি ব্রিড নেবে সেই নিয়ে, মানে যারা ফার্স্ট পেট প্যারেন্টস, এবার আমি বলছি না তাকে গোল্ডেনই নিতে হবে, প্রথম অবস্থায় কি ব্রিড নেবে এই নিয়ে অনেকে কনফিউজ। তার কারণ অনেকেই প্রথমবার হাস্কি নিয়ে নিচ্ছে, রটউইলার নিচ্ছে, নিয়ে সেটাকে রাখতে পারছে না। এবার কেউ মানে ছেড়ে দিচ্ছে, কেউ মানে অন্য জায়গায় দিয়ে আসছে, মানে কোনো অ্যাডপশনে ফেলছে। এই ব্যাপারটা একটু যদি বলেন, যে আপনারা তো অনেকদিন ধরে ব্রিড করছেন, ফার্স্ট ব্রিড হিসেবে কি কি ব্রিড নেওয়া উচিত। আর সেক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে যাদের বাড়ি আছে মানে এনাফ স্পেস, তাদের জন্য কি ব্রিড নেওয়া উচিত, আর যারা ফ্ল্যাটে আছে, এখন তো বেশিরভাগই ফ্ল্যাট কালচার, তো ফ্ল্যাটে আছে তারা কি ব্রিড নেওয়া উচিত, একটু যদি এই বিষয়ে একটু বলেন। দেখুন, ফার্স্ট ব্রিড হিসেবে কি ব্রিড নেওয়া উচিত, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো আপনি আপনার বাজেটে যান। কারণ আপনি ধরুন দুম করে একটা কোনো বিশাল খরচা সাপেক্ষ ব্রিড নিয়ে বসলেন, তো ইনকামটা কিন্তু প্রত্যেকেরই লিমিটেড একদম, এবং মাস গেলে ধরুন তার পিছনে একটা ভালো টাকা খরচা। তো সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে আমি যে ব্রিডটা চুজ করেছি তার মান্থলি এক্সপেন্স কত হবে। সেই ক্ষেত্রে আপনি কনসালটেন্সির সাহায্য নিন। যারা ভালো ব্রিডার তারা কিন্তু কনসালটেন্সির জন্য আপনাকে চার্জ করবে না, তারা ফ্রি অফ কস্টেই কনসালটেন্সি দেবে, কারণ তারা চাইবে না যে কোনো ক্লায়েন্ট মিসগাইড হোক। তো সেক্ষেত্রে আপনি আগে জানুন যে আপনি একটা বাচ্চার পিছনে মান্থলি কত টাকা খরচা করতে পারবেন, সেই অনুযায়ী আপনি এগোন প্রথম। দ্বিতীয় হচ্ছে কারুর লোমে অ্যালার্জি থাকে, কারুর বাচ্চার লোমে অ্যালার্জি থাকে, কারুর আবার লোম মেনটেন করার টাইম থাকে না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফার যার বেশি তাকে আপনি দূরে সরান। আমি আপনাকে কখনোই বলবো না ফার্স্ট টাইম হিসেবে ল্যাব্রাডর নিয়ে নিন, ফার্স্ট টাইম হিসেবে গোল্ডেন নিয়ে নিন। আপনি কি নেবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু আপনাকে প্লাস মাইনাস দিকটা বুঝিয়ে দিতে পারি। তারপর আপনি কি নেবেন আপনি সিদ্ধান্ত নেবেন সেটা। তো লোমের ক্ষেত্রে যার বাড়িতে মনে হচ্ছে যে লোম থেকে অ্যালার্জিক্যাল রিয়াকশন, বা আমি লোমকে ঠিকঠাক যত্ন করতে পারবো না, তারা লোমশ ব্রিড গুলোর দিকে যাবেনই না, ছেড়ে দিন। লাইট লোমের বাচ্চা নিন প্রথম। সেকেন্ড হচ্ছে এদের কিন্তু ডায়েটটা পুরোপুরি আলাদা হয়। যদি আপনি মনে করেন যে আমি এদেরকে এদের ডায়েট দিয়ে রাখতে পারবো, তবেই কিন্তু আপনি একটা বাচ্চা নিয়ে যাওয়ার দিকে এগোন। আমার ছেলে বায়না করছে তাই আমি দিচ্ছি, ছেলে দুদিন পর পড়াশোনা করতে বাইরে চলে গেল আর কুকুরটা আমার কাছে পড়ে রইলো, আমি আর দেখতে পাচ্ছি না, তাই কুকুরটাকে আমি অ্যাডপশনে দিয়ে দেবো, এটির থেকে বেরিয়ে আসুন। যদি বাচ্চা বায়না করছে, আমি প্রচুর মানুষ দেখেছি আমার বাচ্চা বায়না করছে তাই আমি কিনছি, তার নিজের শখের জন্য নয়, কিন্তু বাচ্চার বায়না মেটানোর জন্য। তো বাচ্চা আজকে বায়না করছে পাপ্পি, কাল সে হয়তো কোনো ভালো পড়াশোনা বা চাকরি পেয়ে চলে গেল, তখন এর কি হবে, এটা আগে মাথায় রাখুন, রেখে আপনারা পেট নিন। এবার ফার্স্ট টাইম ওনার হিসেবে যদি বলেন, তাহলে আমি বলবো ল্যাবের ঝঞ্ঝাট খুব কম, ল্যাবের খাওয়া দাওয়া নিয়ে বায়না কিন্তু খুব কম। গোল্ডেনেরও কিন্তু ঝঞ্ঝাট সেভাবে নেই, তবে গোল্ডেনের লোমটাকে মারাত্মকভাবে মেনটেন করতে হয়, কারণ এর বিউটিটা কিন্তু পুরোটাই এর লোমের মধ্যে, আর কিচ্ছু নেই এই ব্রিডটা। ল্যাব্রাডর রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার, দুটো কিন্তু একই প্রজাতির, কারণ দুটোই রিট্রিভার প্রজাতি। এর খালি লোমটা একটু বড়, ওদের লোমটা একটু ছোট, তফাৎটা হচ্ছে এই। যাই হোক, এখানে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি একবার আমার কোনো এক ক্লায়েন্টকে হোম ডেলিভারি দিয়েছিলাম একটা ল্যাব্রাডর। তো সে ব্রিডের আমাদের যে পেপারটা থাকে সেখানে মেনশন করা ছিল ল্যাব্রাডর রিট্রিভার। উনি বাচ্চাটা হাতে পেয়েই আমাকে ফোন করেছেন, ফোন করে বলছেন ম্যাডাম আমি আপনাকে ল্যাব চাইলাম, আপনি আমাকে রিট্রিভার দিয়ে দিলেন। আপনি তো মানে আপনার সম্পর্কে আমার একটা ভালো ধারণা ছিল। আমি বললাম ল্যাবই পাঠিয়েছি, দেখুন ল্যাব্রাডর রিট্রিভার লেখা আছে। বলছে না রিট্রিভার লেখা আছে। আমি বললাম ল্যাব্রাডর লেখা আছে তো? বলছে হ্যাঁ। তার মানে বুঝুন উনি কিছু জানেনই না, উনি মানে স্টাডি করেননি কোনোদিন যে ল্যাব্রাডর রিট্রিভার, ল্যাব আমরা বলি কিন্তু নামটা কিন্তু ল্যাব্রাডর রিট্রিভার। তো প্রজাতিটা হচ্ছে রিট্রিভার প্রজাতি। তো আপনি যদি মনে করেন যে না আমি বেশি ঝুট ঝামেলায় যাবো না, আমি একটা প্লেন সাদামাটা বাচ্চা একটা রাখবো, আমার পায়ে পায়ে ঘুরবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে, লোকজন এলেও সেরকম কোনো ঝামেলা নেই, তাহলে আপনি ল্যাব বা গোল্ডেন এরকমের দিকে যান। এরা খুব ঠান্ডা স্বভাবের। কিন্তু 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 ফার্স্ট টাইম ওনারের ক্ষেত্রে একদমই রটওয়েলার, ডবারম্যান
এই ব্রিডগুলো কিন্তু নয়। যারা এই ব্রিডগুলো নিচ্ছেন, বা হাস্কি অলসো, আমি হাস্কির নামটাও মেনশন করব, কেন কর্সো, ডোগো আর্জেন্টিনো, চাউ চাউ, এগুলো কিন্তু ফার্স্ট টাইম ব্রিডের জন্য নয়। আমি নিজেই এখনো রটউইলারকে ভয় পাই, আমি 14 বছর ব্রিড করাচ্ছি, আমি নিজেই এখনো ডোবারম্যান দেখলে একটু থমকে যাই, তারপরে গুটি গুটি পায়ে এগোই, কারণ বোঝার চেষ্টা করি যে ওর মনের মধ্যে কি চলছে, ওর ব্রেনের মধ্যে কি চলছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি দুম করে মানুষ হাইপার কুকুরগুলোকে নিয়ে নিচ্ছে, হাইলি এনার্জেটিক কুকুরগুলোকে কিনে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে আর সামলাতে পারছে না। তো প্লিজ নিয়ে যাওয়ার আগে, আর যদি ফ্ল্যাট কালচার হয় তাহলে আপনি দেখুন যে আপনার ফ্ল্যাটে এনাফ স্পেস আছে কিনা, কারণ বড় ব্রিড রাখতে গেলে কিন্তু ওদেরকে একটু খেলাধুলা ঘোরাফেরা করার জায়গা দিতে হবে আপনাকে। আপনি জার্মান শেপার্ড কিনলেন, তাকে আপনি এক্সারসাইজ করালেন না, কি হবে, দুদিন পর কোমর থেকে পাটা পুরো বসে যাবে। তো এগুলো কিন্তু করবেন না। আপনি মার্বেলের ফ্লোরে ছেড়ে রেখে দিয়েছেন জার্মান শেপার্ডের মতো ব্রিড, আপনি ছেড়ে রেখে দিয়েছেন ল্যাবের মতো ব্রিড, আপনি ছেড়ে রেখে দিয়েছেন গোল্ডেনের মতো ব্রিড, তারা বারবার হড়কে হড়কে বাস্কিট করে করে পড়ছে। মানে ফল কি হবে, রেজাল্টটা হবে পাটা পুরো দুপাশে দুটো পা বেঁকে চলে যাবে, ওই ছেড়ে যাওয়ার মতো। হ্যাঁ, পা পুরো মানে একটা উত্তরে চলে যাবে, একটা দক্ষিণে চলে যাবে, দুটো পা দু সাইডে চলে যাবে। তো এগুলো কিন্তু কনসাল্ট করুন। আপনার যদি বাচ্চা রাখার হয়, আপনি তার জন্য আলাদা ফ্লোর রেডি করুন। যদি মনে হয় ফ্লোর রেডি করবো না, পারবো না, ছোট ব্রিড নিন না, ছোট ব্রিড নিন। তবে ফার্স্ট টাইম ওনারের ক্ষেত্রে আমি আরেকটা বলবো, সিটজু পাগ এগুলো কিন্তু সুটেবল নয়। আপনি ছোট ব্রিডের মধ্যে কি কি ছোট ব্রিডের মধ্যে আমি বলবো আপনি বিগেল নিতে পারেন। বিগেলটার আপনার সেরকম কোনো মেইনটেনেন্স নেই, ভালো ব্রিড বিগেল হাউন্ড, তবে অবশ্যই হাউন্ড প্রজাতির, শিকারি প্রজাতির, কিন্তু এটা আপনাকে মাথায় রেখে কিনতে হবে। তো বিগেল আপনি নিতে পারেন, বা আপনি যদি মনে করেন স্পিটস নেবো, আপনি স্পিটসও নিতে পারেন। তবে স্পিটস এর কিন্তু বাইটিং টেন্ডেন্সি আছে, আমি কিন্তু আবার এই কথাটা বলছি। এই গেল। আর বাদ বাকি আপনি লাসা সিটজু অবশ্যই আপনি নিতে পারেন না এরকম না, তবে নেবার আগে অবশ্যই স্টাডি করুন, স্টাডি করে তারপরে নিন। এই যে ব্রিড গুলো বললাম, আর ফার্স্ট টাইমের ক্ষেত্রে ল্যাব অবশ্যই ভালো, তবে কিন্তু ল্যাব 2-in-1 কাজ দেবে না, ল্যাব আপনার বাড়ি পাহারা দেবে না, এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনি মনে করেন যে আমার 2-in-1 কাজ দরকার, আমার পোষ্যও হলো বাড়ি পাহারা দেওয়াও হলো, তাহলে কিন্তু আপনি জিএসডি দেখতে পারেন। তবে জিএসডির জন্য একটু সময় নিয়ে জিএসডি নিন। জিএসডি ভালো লাগে তাই দুম করে একটা জিএসডি নিয়ে চলে এলাম, জিএসডি কিন্তু ওই ধরনের ব্রিড নয়, যেটাকে কিনা আগে অ্যালসেশিয়ান বলা হতো, এখন তো মডিফাই করে জার্মান শেফার্ড। কিন্তু জিএসডি নিতে গেলে একটু ভাবনা চিন্তা করে, একটু থেমে যান না, থেমে গেলে খারাপ কিছু হবে না, একটু সময় নিয়ে একটু আলোচনা করে তারপরে তো কেসিআই রেজিস্টার যতদূর বললেন আপনি, হ্যাঁ, মাদারটা কেসিআই। আচ্ছা, তো ওর পেপারটা যদি দেখা যায়, এই যে দেখো পরিষ্কার পরিষ্কার সমস্ত রকম। ব্লাড লাইন কিভাবে চিনবেন, প্রথমেই দেখুন কি লেখা আছে, গ্র্যান্ড ইন্ডিয়া চ্যাম্পিয়ন সিলভার ক্লাউডস এডস্কট ইন গোল্ড, দেখুন 2014 রেজিস্ট্রেশন নাম্বার, এটা ওকে, এইটা কিন্তু হচ্ছে ব্লাড লাইন। আচ্ছা, দেখুন পরিষ্কার এখানে লেখা আছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ক্লাউডস এসকট, ব্লাড লাইন হচ্ছে এই, এবং গোল্ড পাওয়া, আচ্ছা, পরিষ্কার এখানে মেনশন করা আছে। আমার ফিমেলের ডেট অফ বার্থ, সেক্স, এখানে দেখুন অন্য কারোর যে পেপার দেখাচ্ছি না, এটা তার পরিচয়, রিট্রিভার, গোল্ডেন কালার, গোল্ডেন, কেসিআই থেকে একটা নাম দেওয়া হয়, সেই নামটা কিন্তু ওর ইয়ামি, আমি ওকে লুসি বলে ডাকি। আচ্ছা, এর কি পেপার চিপ ইনসার্ট করা আছে? করা আছে। আচ্ছা, ওকে, তাহলে এটা মানে এই হচ্ছে চিপের নাম্বারটা, এইটা এই যে মাইক্রোচিপ নাম্বার হচ্ছে, মাইক্রোচিপ নাম্বার, এবং দেখে নিন একদম কিন্তু জেনুইন ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া, এই যে। আচ্ছা, ওকে, দেখে নাও পুরো পেপারটা আছে একদম পরিষ্কার ডিটেইলসে। এটা কিন্তু মাদার সাইড, ফাদার সাইডের নেই, ফাদার সাইড কিন্তু নন কেসিআই, অবশ্যই পিওর ব্রিডেরই গোল্ডেন রিট্রিভার, এরকম না যে মিক্সিং আপ, এরকম না, পিওর ব্রিডেরই গোল্ডেন রিট্রিভার, তবে নন কেসিআই। ওকে, দেখে নাও পরিষ্কার, এই একদম শুয়ে আছে। এর এখন তো মোল্টিং হচ্ছে, এর এখন তো ফিগার দেখুন আমি বলবো যে যে সদ্যজাত মাকে দেখি কেউ যদি কোয়ালিটি বিচার করতে যান, তার থেকে বড় ভুল আর কেউ করবে না। কারণ মাকে দেখে কখনো বাচ্চার কোয়ালিটি বিচার করতে যাবেন না, মা সেই পরিস্থিতিতে থাকেই না আফটার ডেলিভার অফ মানে 7 পাফ। তো আপনাকে যদি কোয়ালিটি দেখতে হয়, আপনি 3 থেকে 4 মাস পরে দেখুন, তখন কিন্তু আপনি বুঝে যাবেন। হ্যাঁ, এক যে কি জায়গায় যেতে পারে সেটা 3-4 মাসের মধ্যে, এবার 4টে মাস সময় লাগবে, সবে 1 মাস হয়েছে, এখনো 3 মাস আপনাকে ওয়েট করতে হবে। 4 মাস পরে আপনি এসে দেখুন, আমি ফটো চান পাঠিয়ে দেবো, তখন আপনি বুঝবেন যে কি কোয়ালিটি। কিন্তু এখন আমি জাজ করে এর কাছে স্কেলিটন ছাড়া পুরো লিটারটাই চলে এসেছে, এবার 7খানা বাচ্চাই আছে, 1 2 3 এই 4, হ্যাঁ এই একটা 5, হ্যাঁ 6 7, ওকে, 3টে রিচ, এই দুটো 3টে মনে হয় গোল্ডেন আছে, দুটো গোল্ডেন আর আছে, দুটো ক্রিম আছে। এই দেখুন 1 2 3 4
4টে আর এই 3টে 7। খালি দেখো পরিষ্কার পুরো 7টাই এখানে আছে। আর এই যে মা পরিষ্কার, আর এই হচ্ছে জার্মান স্পিডস। 8 নম্বরটার কাজ নেই বলে মায়ের পা কামড়াচ্ছে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এদের তো অনেক ওষুধ খাইয়েছেন, সেই ওষুধগুলো এবার একটু দেখবো বেসিক্যালি। মানে হ্যাঁ। আপনি বলছিলেন অনেক দেখুন আমার মানে বাচ্চা যেদিন জন্মালো ফ্রম ডে 1 টু ডিসপ্যাচ, মানে টিল ডিসপ্যাচ বলতে পারে, যা কিছু হয় আমার বাচ্চা কোন বয়সে কোন খাবারটা খেয়েছে, কতদিন খেয়েছে, পরিমাণ কতটা খেয়েছে, আচ্ছা অ্যান্টিবায়োটিক যদি কোনো চলে থাকে কি অ্যান্টিবায়োটিক চলেছে, কতদিন চলেছে, কেন অ্যান্টিবায়োটিক চালান একটু যদি বলেন। অ্যান্টিবায়োটিক চালানো হয় দেখুন অনেক সময় মায়ের পেটের ভেতর বাচ্চা ইনফেকশন হয়ে যায়, হুম। সেটা তো আমরা পেটের ভেতর বুঝতে পারি না, যাতে সেই এটা ইনফেকশনটা লিঙ্গার না করে সেই কারণে অ্যান্টিবায়োটিকটা ক্যারি ফরওয়ার্ড না করে। হ্যাঁ, সেই কারণে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়। এটাও ঠিক যে বাচ্চা জন্মানোর পর অবশ্যই সে যাতে তার হেলথ যাতে একদম ঠিকঠাক পজিশনে থাকে তার জন্য কিন্তু কিছু সেফ অ্যান্টিবায়োটিক অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, আপনি কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন যদি একটু দেখুন বলেন? এখনো পর্যন্ত ট্যাক্সিমো ইউজ হয়েছে, আচ্ছা এটা কিনা মানে যারা এগুলো জানে বা যারা দীর্ঘদিন ব্রিডিং করেছে তারা এগুলো বুঝতে পারবে, জট করে একটা কিছু অজানা মানুষেরা ধরতে পারবে না। একদম। তো ট্যাক্সিমো ইউজ করা হয়েছে যেটা কিনা প্রচন্ড ভাবে সেফ মেডিসিন। হুম। তো জন্মের পর বাচ্চাকে দেওয়া হয়েছিল যাতে কিনা মায়ের পেটে যদি ইনফেকশন থাকে সেটা নিয়ে বাচ্চা যেন পরবর্তীকালে বাচ্চার কোনো হেলথের ইস্যু না হয়, আচ্ছা। যে কারণে দেওয়া হয়েছে। আমি মেডিসিন দেখাচ্ছি আপনাদের। দেখো এত মেডিসিন ইউজ হয়েছে অলরেডি। এটা সবগুলোই কিন্তু অ্যান্টিবায়োটিক না না, সব অ্যান্টিবায়োটিক না, আমি একটা তো লিপ 52 দেখাই ধরে ধরে যাচ্ছে। দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন এই যে লিপ 52, একদম। অবশ্যই এক্সপায়ারিটাও একটু দেখে নিন, হ্যাঁ। কারণ অনেকে হয়তো ভাবতে পারে 10 বছর আগের ওষুধ গুছিয়ে রেখেছিল সেটা দেখাচ্ছে। এখানে দেখে নিন এক্সপায়ারি গুলো কিন্তু একদম কিন্তু মানে 2024-এরই ম্যানুফ্যাকচার, Correct. দেখে নিন। ওকে। তো এখানে যেমন ধরুন লিপ 52 আছে, ওর মা খেয়েছে যে ল্যাকটনিক খেয়েছে, তাতে যাতে যাতে দুধটা ইনক্রিজ হয়, এখানে ল্যাকটনিক আছে। তারপরে এখানে আপনার মাল্টিভিটামিন যেটা খাওয়ানো হয়েছে জিঙ্কোভিট এটা আছে। আমি একটু আগে ট্যাক্সিমের কথা বললাম, এই যে ট্যাক্সিম আছে, এগুলোর প্রত্যেকটারই কিন্তু এক্সপায়ারি আপনারা দেখতে পাবেন যাতে কিনা বুঝতে পারেন যে বাচ্চা কি খেয়েছে আর কি খায়নি। এখানে দেখুন নিওপেপটিন, এই যে ড্রপ ছিল, এখন যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে এখন কিন্তু সিরাপে চলে যাওয়া হয়েছে। এই এরপরে খেয়েছে দেখুন বাচ্চা গ্রাইপ ওয়াটার, আচ্ছা এখনো পর্যন্ত খাচ্ছে, চলছে গ্রাইপ ওয়াটার, এই যে গ্রাইপ ওয়াটার। এরপরে বনিসন ড্রপ খেয়েছে ছোটবেলায়, এখন কিন্তু খাচ্ছে বনিসন সিরাপ। এরপরে ডিওয়ার্মিংটা আমি দেখাই, এই দেখুন এই লাস্ট যে ডিওয়ার্মিংটা করা হয়েছে সেটা করা হয়েছে ব্যান্ডিস্টার পাপ দিয়ে, আর এর আগে যে ডিওয়ার্মিংটা করা ছিল সেটা কিন্তু ছিল ডন্টাল পাপ। বাচ্চাগুলোর মা মানে বাচ্চাটার মা মানে হোয়াইট জার্মান সুইচটার মা এতক্ষণ তো গোল্ডেনের থেকেই দুধ খাচ্ছিল। এর বয়স এরা সবাই সবার দুধ খায়। এর বয়স কতদিন? এর বয়স 3 বছর। 3 বছর? এও কি ফার্স্ট টাইম? 3 বছর প্লাস, 3 বছর বললে ভুল হবে, 3 বছর ক্রস করে গেছে। আচ্ছা, এও কি ফার্স্ট টাইম? না না, এ থার্ড টাইম। এও থার্ড এ টাইম? থার্ড এন্ড লাস্ট টাইম। আচ্ছা, আমি 3 বারের বেশি তো ব্রিড করাই না একটা একে, আচ্ছা তো এটা থার্ড এন্ড লাস্ট টাইম। ওকে ঠিক আছে। এবারে রিটায়ারমেন্টে চলে গেল। আচ্ছা, এবারেই 4টে হয়েছিল না? এবারেই 4টে হয়েছিল। ওকে, দেখো খালি এই একটা, তার মধ্যে এই যে একটাই আছে পুরো, এই দেখো পুরো এও ফিট হোয়াইট। আচ্ছা, এর বাবাও কি আপনার এখানে? এর বাবাও আছে, মাও আছে, জেনারেশনও আছে। আচ্ছা, মানে এরও মা আছে এখানে? না, এর মানে এর দাদা আছে। আচ্ছা, এর দাদা আছে। হ্যাঁ। আচ্ছা, আর এর মা তো এখানে আর বাবাও এখানেই আছে। বাবাও এখানে আছে। ওকে, দেখো খালি মানে এর মা বাবা দুটোই, এর মা বাবা দুটোই দেখতে পাবে এখানে। মা বাবা বা এর দাদা যদি মনে করেন যে বড় হয়ে কোয়ালিটি কি আসে সেটা দেখবো, সেই ক্ষেত্রে দাদাকে দেখলে বুঝতে পেরে যাবে যে অরিজিনাল জার্মান স্পিচ কি সেটা আপনি দেখলে বুঝতে পেরে যাবেন। ওকে, তো এর ফুড হ্যাবিট কি সেম? মানে না না, এরা অনেক কম খায় আর প্রচন্ড খাওয়া নিয়ে বাজবিচার। ছোটবেলায় জার্মান স্পিচ যতটা ভালো খায় মোটামুটি 1 বছর, এই যে এসে গেছে, 1 বছরের পর ততটাই বিরক্ত করে খাওয়া নিয়ে। মানে সকালের খাবার বিকেলে খাবে আর রাতের খাবার পরের দিন সকালে খাবে, এটা এদের হ্যাবিট, মানে নেচারেই আছে, এটা এদের রোগ না, এটা এদের নেচার। এই হচ্ছে, আর প্রচন্ড কম খায়। তো চিকেনটাই বেসিক্যালি দেওয়া হয়, চিকেন, আর ওই চেষ্টা করি প্রোটিনটা যাতে ম্যাক্সিমাম খায়, তো সেক্ষেত্রে একটু ছানা দেওয়া হলো বা একটু সিজনাল ফ্রুটস দেওয়া হলো, এগুলোই। আচ্ছা, ফ্রুটস এর মধ্যে কি কি দেন? ফ্রুটস এর মধ্যে শসা, কলা, আপেল, তারপরে আম থাকলে আম, এছাড়া আপনার এর শাকালু দেওয়া হয়। ওকে, দেখো খালি ধরে রাখা যাচ্ছে, পুরো ছটফট করছে। দেখো খালি একজনকেও ধরে রাখা যাচ্ছে না। এই যে এই ধরা হচ্ছে। এই কি দাদা না? এটা দাদা।
বলছিলাম এই হচ্ছে কোয়ালিটি, দেখে নাও, এই বড় হলে এরকম কোয়ালিটি হবে। এই হচ্ছে ফার, এইরকম ফার দেখুন, এর স্কিন দেখাতে পারবেন না একদম, এই দেখুন স্কিন দেখানো যাবে না। দেখো এই হচ্ছে ফার, পুরো এটাও তো ফিট হোয়াইট, ফ্রেশ হোয়াইট, একদম ফ্রেশ হোয়াইট আছে। ডোরেমন, এর নাম ডোরেমন। আচ্ছা, এর নাম ডোরেমন। হ্যাঁ। ওকে, দেখো খালি, এই যে দেখছেন ফ্রেশ হোয়াইট। হ্যাঁ ও, ঠিক আছে। এর বয়স কতদিন মোটামুটি? এর 6 মাস বয়স। 6 মাস বয়স। হ্যাঁ। ওকে, মানে গ্রোথ তো সেই লেভেলেরই আছে। ওকে, আচ্ছা এই মানে এখন বডি ওয়েট কত আছে এর? এখন এর বডি ওয়েট আছে 12 কিলো। এর তো যা বেড়ে গেছে, না আরো বাড়বে? না না, এটা তো 6 মান্থের আপনি দেখছেন, মোটামুটি 18 মান্থ অব্দি কুকুর বাড়ে, যে কোনো ব্রিড। আচ্ছা 18 মাস পর্যন্ত ওরা বাড়ে। আচ্ছা, কত মোটামুটি বডি ওয়েট আপনার? এই ও তো যা বেড়ে গেছে। হ্যাঁ, ওটা ফুল গ্রোন। হ্যাঁ, তবে ওটা যেহেতু ফিমেল, ওটা একটু সাইজে ছোট। আচ্ছা, এর মানে কিরকম বডি ওয়েট আছে? এর বডি ওয়েট আছে 10 কিলো। 10 দেখো চলে এসেছে একটা জার্মান স্পিটস, পুরো হোয়াইট কালারের। বাবা, হোয়াইট কালার বলবো কি, যা ময়লা হয়ে আছে, সত্যি কথা আগেই স্বীকার করে নিচ্ছি যে বাচ্চাটা কিন্তু একটু ময়লা হয়ে আছে, একদম, মানে এটাকে পরিষ্কার করতে হবে। বাপরে বাপ, মানে এতক্ষণ যা ছোটাছুটি করছিল, মানে কি করে মানে সাদা থাকবে? এই দেখো, ওই জন্যই সাদা থাকে না। আচ্ছা, এই তো ফিট সাদা নাকি? এ ফ্রেশ হোয়াইট, ফ্রেশ হোয়াইট। আচ্ছা, এর মাকেও তো একটু আগে দেখালাম আমি পরিষ্কার, দেখো খালি। মেল না ফিমেল আছে? এটা মেল আছে, এই যে। আচ্ছা, এর কি এই একটাই পড়ে আছে বাচ্চা? আপাতত একটাই। আচ্ছা, ওকে। এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? 4টে হয়েছিল। 4টে হয়েছিল। কটা মেল কটা ফিমেল? দুটো মেল দুটো ফিমেল আছে। দুটো মেল দুটো ফিমেল, ওকে, ঠিক আছে। দেখে নাও এর ফুড হ্যাবিটটা একটু যদি বলেন। দেখুন, একটা জার্মান স্পিটস এর জন্য আলাদা করে খাটতে আর ভালো লাগে না, হুম। যে কারণে আমার গোল্ডেন গুলো যা খাচ্ছে তখন আপনাদের সাথে শেয়ার করলাম, হ্যাঁ। আমার এটাও কিন্তু তাই খাচ্ছে। আচ্ছা, মানে এও রয়্যাল ক্যানিন খাচ্ছে? এও রয়্যাল ক্যানিন খায়, এও সেনসিয়াম খায়, এও ওই চিকেন খায়, এও মাল্টিভিটামিন গুঁড়িয়ে খায়, যা আমার ওরা খায় সেটাই এও খায়। Okay. এর জন্য আলাদা করে খাটতে ইচ্ছে করে না। ওই মানে এই জন্য জিজ্ঞেস করলাম যে বেসিক্যালি মানে জার্মান স্পিচ কেউ রয়্যাল ক্যানিন না, খাওয়ায় না, বা হয়তো নিয়ে গিয়েও কেউ খাওয়াবে না, এটা হ্যাঁ। খুব সত্যি কথা। কিন্তু আমি আলাদা করে আর খাটবো না বলেই 7-8 যা ডায়েট চলছে তার মধ্যে একেও ঢুকিয়ে হ্যাঁ, দিয়েছি। একদম ইজিলি, সেটাই ওই ক্ষেত্রে ভালোই হচ্ছে। হ্যাঁ, একদম, মানে এর ক্ষেত্রে সেই জন্য সেই নাহলে গ্রোথটাও সেই অনুযায়ী এটা হচ্ছে। কদিনের বাচ্চা? এটা 34 ডেজ এর বাচ্চা। তাহলে আপনি মানে দেখুন এর গ্রোথটা খালি দেখো, তাহলে ওই অনুযায়ী গ্রোথও হয়েছে, একদম পরিষ্কার। এই দেখো, এসে এই গেছে, যে ওর মা এসছে। এই যে ওর মা। এই দেখো বাচ্চাটা। আচ্ছা, বাচ্চাটার দাম কত সেটা জানা হয়নি, একটু বলবেন? আচ্ছা, বাচ্চার প্রাইস 6500। আমার আচ্ছা। জার্মান স্পিটস, আমার যেসব অন্যান্য ভিডিও আছে সেখানেও আপনারা দেখতে পাবেন, প্রাইস কিন্তু 2-3 বছর ধরে আমার কাছে একই যাচ্ছে, আচ্ছা। বাড়েও নি কমেও নি। আচ্ছা, কিন্তু এখন এটা 25 ডিসেম্বর হিসেবে আমি মানে আপনাদের চ্যানেলেই ফার্স্ট টাইম বলছি, এটা কিন্তু প্রাইস রাখা হয়েছে 4599। আচ্ছা, 5499। ঠিক আছে, দেখে। এটা কিন্তু শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। আচ্ছা এই বাচ্চাটা বেরিয়ে গেলে রেগুলার প্রাইস থাকবে। আচ্ছা, মানে মেল ফিমেল আপনার 6500 এই একই প্রাইস একই থাকে, size থাকে। তবে হ্যাঁ, এটাতে আমি 1000 রুপি ডিসকাউন্ট করে দিই। ও, ঠিক আছে, দেখে না, এই হচ্ছে বাচ্চাটা, একদম পরিষ্কার। আর একটা ব্যাপার, ডিসকাউন্ট মানে এই নয় যে বাচ্চাটার কোনো সমস্যা আছে। তবে হ্যাঁ, 4599 এর নিচে কিন্তু হবে না, সেখানে আবার কিন্তু বার্গেনিং করবেন না। আমার পক্ষ থেকে যেটুকু করার আমি করে দিয়েছি। ওকে, এবার দেখো চলে এসেছে দুটো পার্সিয়ান ক্যাট। একটা তো পুরো ফিট হোয়াইট আছে, হ্যাঁ, একটা মিল্কি হোয়াইট। একদম। এটা কি মেল না ফিমেল আছে? দুটোই ফিমেল আছে। দুটোই ফিমেল আছে। আচ্ছা, এইটা একটা বাই কালার কম্বিনেশন আছে। হ্যাঁ, দেখো। এটা একটু গ্রে আর হোয়াইট। গ্রে আর হোয়াইট কম্বিনেশন, হোয়াইটটা একদম নিচের দিকে, আর গ্রেটা মুখেও দেখো গ্রে আর হোয়াইটের কম্বিনেশন আছে। এদের আইস গুলো কি আছে? এটার আছে নর্মাল আই, আচ্ছা এটার ব্লু আই। ভালো করে একটু যদি দেখেন বুঝতে আচ্ছা, পারবেন। এই দেখ, একদম পরিষ্কার ব্লু আই। এইগুলো কি আপনার মানে হোম ব্রিড? না, এটা আমার হোম ব্রিড না, এটা হ্যাপি পেট হাউসের একটা নিউ সেগমেন্ট, আচ্ছা নিউ ডিপার্টমেন্ট বলতে পারেন, পার্সিয়ান কিটেন। কারণ অনেক মানুষ অনেকবার রিকোয়েস্ট করেছিল যে দিদি আপনি যদি কিটেন আনেন তাহলে একটা বিশ্বাসের জায়গা থাকে, তো সেখান থেকে কিন্তু কিটেন গুলো আমার নতুন করে লঞ্চ করা। ওকে, দেখো খালি পরিষ্কার। এগুলো সবই তো ট্রিপল কোট নাকি? এটা সবই প্রত্যেকটাই দুটো আছে, দুটোই ট্রিপল কোট, আচ্ছা আর দুটোই কিন্তু ডল ফেস, একটা ব্লু আইজ একটা নর্মাল আইজ। আচ্ছা দেখছেন ওরা থাকবে না আমার কাছে। আচ্ছা, এদের বয়স কতদিন মোটামুটি? এদের বয়স মোটামুটি আপনার 80-85 ডেজ এরকম। আচ্ছা, তার মানে ভ্যাকসিন হয়েছে তো? না, ভ্যাকসিন হয়নি, কারণ 900 গ্রাম বডি ওয়েট না হলে কিন্তু কিচেনের ভ্যাকসিন করা যায় না। এগুলো এগুলো মোটামুটি 700 গ্রাম এরকম। আচ্ছা, 700 গ্রাম। দেখো খালি ধরে রাখতে পারছে না, এতই থাকবে না active। কিছুতে। কিছুতে একদম। ওকে, কি দাম আছে বলুন? আচ্ছা, এমনি জেনারেলি দেখুন, এগুলো
12,000 আমি যখন মানে পুরনো হয়ে যাবো ক্যাটের ব্যাপারে, তখন কিন্তু এগুলো 12,000 13,000 এরকম প্রাইস থাকবে। হ্যাঁ আর এখন যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি ব্যাপার হ্যাঁ। আমার ক্যানেলের পক্ষ থেকে, সেই জন্য প্রাইস রাখা হয়েছে মাত্র 10,000, আচ্ছা 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, দুটোরই যে কোনো যেটা হ্যাঁ, যেটা ভালো লাগে। তবে এই অফারটা কিন্তু 25 ডিসেম্বর পর্যন্ত। Okay. 25 ডিসেম্বরের মধ্যে যদি কেউ যদি মনে করে যে আমি কোনো অন্য কালার বুকিং করবো, হ্যাঁ। সেও কিন্তু এই প্রাইসেই পাবে। আচ্ছা, মানে এই দুটো ছাড়াও যদি মনে করুন জিঞ্জার কালার আছে, অনেকে হ্যাঁ, আবার বা আরো তো নানা রকম tabby, কালার, হ্যাঁ অনেক কিছু কালার colour, হয়। হ্যাঁ। তো যদি কেউ বুকিং করতে চান তো সেক্ষেত্রেও কিন্তু সেম প্রাইসই পাবে। Okay. 25 ডিসেম্বরের মধ্যে বুকিং হলে সেই প্রাইসই পাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো যে আপনার মোটামুটি ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা আপনি ভারতবর্ষের যে প্রান্তে বসে বাচ্চা চাইবেন সে প্রান্তে বসেই বাচ্চা পাবেন ফার্স্ট। তবে সেকেন্ড হচ্ছে ডেলিভারি কিন্তু আমি আমার লোক দিয়ে পাঠাবো। আচ্ছা আমি বাসে তুলে দিলাম বাচ্চা, আপনি রিসিভ করে নিন, আমি ট্রেনের কামরায় তুলে দিলাম, আপনি রিসিভ করে নিন, এটা কিন্তু হবে না, আমার দিক থেকে হবে না। আচ্ছা। কেউ এবার ডেলিভারি চার্জেস কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা আপনাকে পে করতে হবে। মানে আপনার বাচ্চার সঙ্গে একটা একটা ডেলিভারি লোক বয় যাবে, যাবে, একটা লোক একটা যাবে। মানুষ যাবে, কারণ বাচ্চাটার মাঝ রাস্তায় খিদে পাবে, বাচ্চাটার অবশ্যই। টয়লেট পাবে, বাচ্চাটার পটি পাবে। হ্যাঁ। আমি যদি বস্তাবন্দির মতো আলু পটল পাঠানোর মতো ওকে পাঠিয়ে দিলাম, হুম, তাহলে বাচ্চাটা না পাবে রাস্তায় খেতে, সে হিসু করবে, সে পটি করবে, করে কিন্তু সে পুরো মেখে নোংরা হয়ে আনহাইজিনিক অবস্থা ওনার হাতে পৌঁছবে। হ্যাঁ এটা কিন্তু কখনোই করা উচিত না, কারণ আমরা যদি এরকম ভাবে থাকি তাহলে আমাদের যতটা কষ্ট হয় ওরা বলতে পারে না, কষ্ট কিন্তু ওদের একই পরিমাণ হয়। একদম একদম। তো কেউ যদি মনে করছেন যে না আমি ডেলিভারির চার্জ দিতে পারবো না, হুম, সেক্ষেত্রে আপনি এসে নিয়ে যান, ওকে কিন্তু ডেলিভারি করতে হলে আমি কিন্তু আমার লোক দিয়েই পাঠাবো। আচ্ছা ওকে। একটু ডেলিভারি চার্জ গুলো সম্পর্কে জানি, মানে মোটামুটি ধরুন এই শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, এগুলো কিরকম কি ডেলিভারি চার্জ লাগে একটু যদি বলেন। হ্যাঁ, মোটামুটি ওই গুয়াহাটি, আসাম গুয়াহাটি বা আপনার মারিয়ানি ফুরকাটিং বা আপনার ওই ত্রিপুরা, এইসব জায়গাগুলো মোটামুটি 4, 4.5, 5, 5.5 এরকম ধরে চলুন। আচ্ছা কারণ দেখুন, বাচ্চা যখন বুকিং হয়, বুকিং এর সঙ্গে সঙ্গে টিকিট অ্যাভেলেবেল যদি থাকে তাহলে ভালো, যদি টিকিট না থাকে 1 মাস পরে যদি টিকিট পাওয়া যায়, কাস্টমার তো 1 মাস ওয়েট করবে না, সে একদম। বলবে আমি আজকে বাচ্চা বুকিং করছি, আমার 7 দিনের মধ্যে পৌঁছে দিন। একদম। তো সেক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি টিকিট আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। তো এমার্জেন্সি কাটতে গেলে সবাই নিশ্চয়ই জানেন যারা ভিডিওটা দেখছেন যে এমার্জেন্সি টিকিটের দাম বেশি পড়ে। হ্যাঁ। শুধু দাম বেশি পড়ে তা না, একটা মানুষ যাওয়া, তার আসা, তার খাওয়া দাওয়া, সেই যে বাচ্চাটাকে যত্ন করে নিয়ে যাচ্ছে তার একটা লেবার থাকে। তো সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে একটা অ্যাপ্রক্স বলে রাখলাম। এবার এবার একটু এটা ধরুন একটু 19-20 হতে পারে। একদম একদম। যে টিকিটের চার্জেস সম্পর্কে বলুন না, খাওয়া দাওয়ার চার্জেস একদম। বলুন। আবার ধরুন কারোর ডিমান্ড থাকে আমার বাচ্চা এসিতে আসবে, হ্যাঁ অনেকের কিন্তু ডিমান্ড থাকে। তো সেক্ষেত্রে আপনার যেরকম ডিমান্ড থাকবে সেরকম অনুযায়ী, কেউ বলে আমার বাচ্চাকে আপনি বাই ট্রেন আপনি ডেলিভার করবেন না, হ্যাঁ। ফ্লাইটে করুন, তো সেক্ষেত্রে তার চার্জেস যেরকম হবে সেটা তাকে বিয়ার করতে হবে। এটা কিন্তু আমাদের কেনের পেপার দেখতে পাচ্ছেন, হ্যাপি পেট হাউস হ্যাঁ পরিষ্কার এখানেও লেখা আছে বড় বড় করে। আচ্ছা এটা কিন্তু কাস্টমার ডিটেলস, ওকে যেটা কিনা আমাদের কাছে জমা থাকে ওকে আজীবনকালের মতো। এখানে তাকে দেখতেই পাচ্ছেন যে সার্টিফিকেশন অফ ভ্যাকসিনেশন হেলথ এন্ড ফর ডগস, আচ্ছা হেলথ এবং ওনারশিপের পেপার। এখানে ওনার যার নামের বাচ্চা নেওয়া হচ্ছে তার নাম, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লেখাই আছে, Okay. মোবাইল নাম্বার, ডেট। এটা কিন্তু ডেটটা কিন্তু ডিসপ্যাচ ডেট, হ্যাঁ বাচ্চার কিন্তু ডেট অফ বার্থ, মানে যেদিন ও বেরোবে হ্যাঁ বাচ্চাটা যেদিন এখান থেকে। বাচ্চা আপনি এখান থেকে নিচ্ছেন সেদিনকার ডেট এখানে এন্ট্রি হবে। Okay. এখানে ডেসক্রিপশন অফ পেট হ্যাঁ। দেখতে পাচ্ছেন, এখানে নাম, Breed এর সেক্স, নাম, ব্রিড, ওয়েট, এখানে ওয়েটটা মেপে তারপর মেনশন করা হয়। এখানে হচ্ছে ডেট অফ বার্থ বা হ্যাঁ। এজ, আমরা এজটা মেনশন করি না, আমরা সোজা ডেট অফ বার্থটা মেনশন করে ওকে দিই, তাতে বাচ্চার অসুবিধা হয় না, মানে ডাক্তারের ক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধা হয় না। ওকে এখানে কিন্তু বাচ্চার আইডি নাম্বার, ওকে। এই বাচ্চা আইডি নাম্বারটা কি আপনারা নিজেদের? একদম আমাদের কেনেলে যে আইডি নাম্বার, সেই আইডি নাম্বার এখানে দেওয়া হয়। ওকে দিয়ে এখানেও দেখতে পাচ্ছেন উপরে একটা- লেখা আছে। হ্যাঁ কাউন্টার পার্ট আছে, এটা হ্যাঁ। কিন্তু আমাদের কাউন্টার পার্ট। ওকে এই গেল। আর এখানে কিন্তু দেখুন পরিষ্কার বড় বড় করে লেখা আছে, ওকে আমরা তো জীবনের গ্যারান্টি দিতে পারি না, সেটা একমাত্র মানে ঈশ্বর ছাড়া কেউ পারে না। তো আমরা পিওরিটির গ্যারান্টি দিতে পারি, যে কারণে আমাদের কিন্তু পিওরিটিটা কিন্তু একদম রিটেন ওকে হয়ে গেল। আর এখানে কিন্তু বাচ্চার হেলথ এর ভ্যাকসিন সার্টিফিকেট ও আচ্ছা, এর সঙ্গে একদম ভ্যাকসিন সার্টিফিকেট সব দেয়া থাকে। অ্যাটাচ করা থাকে।
ওকে, তার মানে একটা পেপার রাখলেই টোটাল আপনি একটা পেপারের মধ্যে দেখুন, আমি যদি এখন 10টা পেপার দিই, ম্যাক্সিমাম সময় সেটা হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। হ্যাঁ তো একটা পেপার হলে কিন্তু মানুষ গুছিয়ে রাখতে পারবে, একদম যে easy। কারণে কিন্তু আমার একটা পেপারের কনসেপ্ট আমার এখান থেকেই এসছে। এবং এখানে কিন্তু পরিষ্কার কি কি ভ্যাকসিন হচ্ছে, কোন কোন ডেটে হচ্ছে, এখানে যেমন দেখতে পাবেন, এখানে ভ্যাকসিন সার্টিফিকেটটা পুরোটাই প্রোভাইড করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এই যে মনে করুন এখান থেকে আপনার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যদি মনে করুন বাড়িতে নিয়ে গিয়ে সে ভাবলো যে ভ্যাকসিন করাবে, আপনাকে যদি ফোন করলো, আপনি কাউকে ব্যবস্থা করে দিতে পারেন? দেখুন, আমাদের এখানে ভেটেনারিয়ান আসেন, হ্যাঁ। উনি যদি মনে করেন এখান থেকে করাবেন, উনি ভেটেনারিয়ানকে দেখিয়ে করাতেই পারেন। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের কোনো রকম অবজেকশন নেই। ওকে। আর যদি মনে করুন কলকাতার ওইদিকে এলো, আপনি কোনো ডাক্তার বা কাউকে প্যারাভেটকে প্রোভাইড করে দিতে পারবেন? অবশ্যই পারবো। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আপনার এখানে দেখছি প্রচুর লোকের ছবি, তার সঙ্গে তার মানে ওই পাপ্পির ছবি, এগুলো কি সবাই কাস্টমার, আর কিছু সেলিব্রিটিরও ছবি দেখছি, একটু যদি ডিটেলসে বলেন। দেখুন, এগুলো আমি যা দেখছেন, এটা একটা ট্রেলার দেখছেন, আচ্ছা এখনো কিন্তু ফুল মুভিতে আমি ঢুকিনি। আচ্ছা কারণ আমার কাছে এখনো 625 খানা ছবি আমার মোবাইলে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। আচ্ছা। আমি সেগুলো এখনো পর্যন্ত এরকম পোস্টকার্ড সাইজে আমি বার করতে পারিনি, হ্যাঁ। এবং সেটা এখনো পর্যন্ত আমার এখানে মানে লাগানো হয়নি ছবিগুলো। দেখো একদম পরিষ্কার, এই হচ্ছে হ্যাপি ভেট ক্যানাডা। এখানে সমস্ত যে আমার যা কিছু টার্মস এন্ড কন্ডিশন এখানে সব লেখা আছে একদম। আরেকটু আমি জুম দেখিয়ে দিচ্ছি, এখানে টোটালটা দেখতে পেয়ে যাবেন, একটু পজ করে পড়ে নিও তোমরা। আর এখানে ভেট ক্যানাডার ডিটেলসটা আছে, এখানে অনেক সেলিব্রিটির ফটো আছে, এই দেখে নাও, এখানেই আছে সব। একজন ডাক্তার আছে, একজন মানে সেলিব্রিটি আছে, একদম পরিষ্কার। এখানে বড় বড় রাজনীতিবিদরাও থাকে। হ্যাঁ তবে দেখুন, আমাদেরও তো কিছু টার্মস এন্ড কন্ডিশনস থাকে, হ্যাঁ কিছু কিছু মানুষ নাম প্রকাশে অনিচ্ছুক থাকে। একদম তো যারা যারা নাম প্রকাশে ইচ্ছুক, তাদের ছবি ভিডিও এখানে দেওয়া হয়েছে। যারা নাম প্রকাশে অনিচ্ছুক, তাদের কথা না হয় নাই বা বললাম। একদম। আর তাছাড়াও এখানে দেখো, এখানে কিছু ছবি আছে, এখানে আছে, এখানে আছে পুরো, এই দেখো এখানে তো ভর্তি, মানে এটা একটা পুরো বড় একটা গ্যালারি রীতিমতো, এইখানে ভর্তি, পাশেও এই দেখো, মানে যেখানে যেখানে লাগানো যায় সমস্ত মানে আর কি ভর্তি আছে একদম। এবং আপনি বাইরেও, মানে ঘর কম পড়ে গেছে, যে জন্য বাইরেও দেখতে পাবেন। আচ্ছা, ও এখানেও আছে কিছু। ওকে, এখানেও কিছু আছে, দেখুন খালি একদম পরিষ্কার সমস্ত লেখা আছে, মানে সমস্ত দেখা যায়। বাচ্চাগুলোরও ছবি আছে, কেউ রট হুইলার নিয়েছে, কেউ ব্ল্যাক ল্যাব, কেউ জার্মান। এবং কোথা থেকে নিয়েছে আমার জায়গাটাও মেনশন করা থাকে ছবিতে। কোথা থেকে নিয়েছে সেই জায়গা, এই যেমন ইনি মুলুবেরিয়া, এই হচ্ছে ঝাড়গ্রাম, এখানে বোলপুর, এই দেখো আরো বড় বড় জায়গা, টালিগঞ্জ, বালি। এখান থেকে বালি অনেকটাই ডিস্টেন্স, আমি কারণ ওই ওপর অনেক দিয়ে distance। এসেছি। এই দেখো মুম্বাই, একদম পরিষ্কার লেখা আছে, দেখো হলদিয়া, মানে এগুলো অনেকটাই ডিস্টেন্স এখান যেমন থেকে। এখানে আপনি দেখতে পাবেন, এখানে জলেশ্বর লেখা আছে, এই এখানে যে। জলেশ্বর লেখা আছে, এখানে জলেশ্বর লেখা আছে, হ্যাঁ, এখানে রাজারহাট। রাজারহাট, তারপরে এখানে টালিগঞ্জে লেখা আছে, মালদা, সল্টলেক। সল্টলেক, এগুলো কিন্তু অনেকটাই ডিস্টেন্স, মানে ওই দেখুন দীঘা লেখা আছে পরিষ্কার ওইদিকে, ওখানে ওড়িশা লেখা আছে। ওইদিকে ওড়িশা লেখা আছে। এখানে আরেকটা পেপার চলে এসেছে, ম্যাডাম এটা কি আছে একটু যদি এটা বলেন। কিন্তু আমাদের গাইডলাইন আছে। আচ্ছা, গাইডলাইনটা কিন্তু দুটো ভাষায় আমাদের পাবলিশ করা হয়। ওকে, সেটা হচ্ছে, একটা হচ্ছে বাংলা, যেহেতু আমরা নিজেরা বাঙালি, আর একটা হচ্ছে যারা বাংলা পড়তে পারে না, তাদের জন্য ইংলিশ। দুটো ভাষা, এবার যার যেটা পছন্দ হয় সে সেই গাইডলাইনটা প্রেফার করে, সে সেটা বলে দেয় আমাকে যে ম্যাডাম আমার ইংলিশটা দিন, তো আমি ইংলিশ ভার্সন দিই। বাংলা কেউ পছন্দ করলে বেঙ্গলি ভার্সন দিই। এটা আমি আপাতত বেঙ্গলি ভার্সনটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন একদম আমার চ্যানেলের করা, স্ট্যাম্প করা, আর এখানে সমস্ত লেখা আছে। ওকে, এখানে তো মেডিসিন গুলো মনে হয় লেখা আছে কিছু, এইগুলো এখানে কিছু আছে। হ্যাঁ, লেখা আছে। এখানে ভ্যাকসিনের পুরো চার্ট দেওয়া আছে, কি কি করবেন। আচ্ছা। এখানে পুরো ডিওয়ার্মিং এর পুরো ব্যাপারটা বোঝানো আছে আচ্ছা, পরিষ্কার করে। কিভাবে ডিওয়ার্মিং করতে হবে, একদম। কিরম ভাবে, আর এখানে ভ্যাকসিনেশন চার্ট। ওকে, এখানে ফুড হ্যাবিট সমস্ত কিছুই দেওয়া আছে। আচ্ছা, এটা ফার্স্ট টাইম ভ্যাকসিনেশন, এটা সেকেন্ড টাইম ভ্যাকসিনেশন, মানে সেকেন্ড বার, মানে হ্যাঁ, 1 বছর একদম। পরে আর কি। আর এখানে ফুড হ্যাবিট নিশ্চয়ই, ফুড হ্যাবিট দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চা হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, Okay. এবং তার সঙ্গে আপনার এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার। তবে এমার্জেন্সি হেল্পলাইনটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা এখান থেকে পাপি অ্যাডাপ্ট করেছে। ওকে। আর এটা তো মানে মনে করুন এখান থেকে কেউ অ্যাডপ্ট করলো, তারপরে যদি মানে যতদিন বাপ্পিটা পাবে ততদিন তো আপনাকে কল করবে। দেখুন, কেউ যদি মনে করে আমার সঙ্গে টিল ডেথ হুম, রিলেশন রাখবো, আমি কিন্তু তার সঙ্গে টিল ডেটই রিলেশন রাখবো। okay. এবার আপনারা দেখে বুঝতে পারছেন যে এত ক্লায়েন্ট আমার পক্ষে নিজে থেকে ফোন করে করে জানা বাচ্চা কেমন আছে আমার পক্ষে সম্ভব না। অবশ্যই। তো কেউ যদি সারা জীবন রিলেশন রাখে, আমাদের পক্ষ থেকে আমরা সারা জীবন তাকে হেল্প করবো। এবার কেউ যদি মনে করে রাখবো না, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাই আরেকবার, আপনার এখানকার অ্যাড্রেসটা আর মানে লোকে কি করে আসবে।
একটু বলো। অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান। হুম। আর আসবে বলতে যদি আপনি বাই ট্রেন আসেন হুম। তাহলে আপনি হাওড়া স্টেশন পর্যন্ত আসছেন। হুম। হাওড়া থেকে সাউথ ইস্টার্ন ট্র্যাকের ট্রেন ধরবেন, মানে আচ্ছা। মেচেদা, খড়গপুর, পাঁশকুড়া, ওকে। মেদিনীপুর, এই লোকালগুলো ধরবেন। হ্যাঁ। 1 ঘন্টা সময় নেবে, বাগনান নামিয়ে দেবে। ওকে। বাগনানে নেমে আপনি একটাই কথা বলবেন, আমি পুরনো রেলগেট যাব। ওকে। পুরনো রেলগেটে আসবেন, ওখান থেকে আমার ক্যানেল 1 মিনিটের পায়ে হাঁটা পথ, ওকে। আপনি পৌঁছে যাবেন। হুম। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি বাই রোড আসেন তাহলে আপনি দ্বিতীয় সেতু পেরোবেন, দ্বিতীয় হুগলি সেতু পেরোলেন, পেরিয়ে আপনি NH6 এ পড়লেন। NH6 এ পড়ে ধুলোগড়, পাঁচলা, রানীহাটি, উলুবেড়িয়া এগুলো পেরিয়ে বাগনান লাইব্রেরি মোড়। লাইব্রেরি মোড়ে দাঁড়িয়ে আপনি একই কথা বলবেন, আমি বাগনান পুরনো রেলগেট যাব। তো পুরনো রেলগেটের সামনে এসে আমাকে একটা ফোন করবেন। তবে 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 অবশ্যই করে আসার 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। প্লিজ কেউ হুটহাট করে আসবেন না, কারণ আমি কিন্তু অনেক মানে ঝামেলার মধ্যে জড়িত থাকি। মানে আমার বাচ্চা কাচ্চা, আমার নিজের বাচ্চা, হ্যাঁ, আপনি তো আমার প্রথমেই বললেন হ্যাঁ, এতগুলো মানে আমার 4 পেয়ে বাচ্চারা, প্লাস আমি একটা ফ্যামিলি ম্যান, দেখতেই পাচ্ছেন আমি ম্যারিড, আমার নিজের একটা ফ্যামিলি আছে। হুম। তো সবকিছু মেনটেন করে আমাকে আপনারা দুম করে চলে এলেন, আপনাদেরকে যদি আমি টাইম দিতে না পারি আমার নিজেরও কিন্তু সেটা খারাপ লাগে একদম। যে মানুষটা এলো আমি তাকে সময় দিতে পারলাম না। তো একটু যদি জানিয়ে আসেন সেক্ষেত্রে আমি প্রিপেয়ার হয়ে থাকতে পারবো যে আপনাকে এই টাইমটা আমি দেবো, এই কারণেই বলা। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? 9647285354, 8695335522, এই দুটো কন্ট্যাক্ট নাম্বার। এটাতে দুটোতেই হোয়াটসঅ্যাপ আর দুটোতেই কলিং। তবে কলের টাইম সকাল 10টা থেকে উইদিন রাত্রি 10টা। অবশ্যই এই টাইমটা একটু মেনটেন করা, যারা ইনকোয়ারি করার জন্য ফোন করছো অবশ্যই একবার এই টাইমটা মেনটেন করার চেষ্টা করো। আর আরেকটু জানতে চাইবো আপনার ডেলিভারি মানে কি আছে? অল ওভার ইন্ডিয়া বেসিস ডেলিভারি হয়। ভারতবর্ষের যে প্রান্তে আপনার বাচ্চা দরকার আপনি সেই প্রান্তের নামটা আমাকে বলবেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তবে আমার লোক গিয়ে দিয়ে আসবে, আমি কিন্তু ওই খাঁচা বন্দি করে আলু পটলের মতো বাচ্চা পাঠাই না যে বাচ্চা তুলে দিলাম আপনি রিসিভ করে নেবেন, কন্ডাক্টর থেকে চেয়ে নেবেন কি রেলের গার্ডের কাছ থেকে চেয়ে নেবেন, এরকম কিন্তু হয় না। আমার লোক গিয়ে আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে। কারা কারা এই চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান, আর হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করতে হবে। তো চলুন টাটা বাই বাই। আরেকটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু চলছে নানান রকমের প্রতারণা। নিজেও সতর্ক থাকুন, অন্যকেও বলুন একটু সতর্ক থাকতে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।